আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ সঠিক সময়ে যারা ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাস টপিক হচ্ছে টুলস ম্যানেজমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা, উইন 10 আমি এতক্ষণ বললাম আপনাকে, মানে আপনাদের যাদের নামগুলো রিনেম করা হয়নি। উইন 10 আপনার নাম কি উইন 10? প্লিজ রিনেম করবেন। রিনেম করার প্রসেসটা আমি আবারও বলছি। আপনি কম্পিউটার ইউজার, আপনার এখানে পার্টিসিপেন্ট একটা অপশন আসছে, পার্টিসিপেন্টের এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ফার্স্ট আপনার নামটা আসবে, উইন 10 আপনার নামটা আসবে। এরপরে যারা ক্লাসে উপস্থিত আছেন তাদেরগুলো আসবে, সেটা দরকার নেই। আপনার নামটার এখানে এসে কি করবেন, ক্লিক করলেই রিনেম একটা অপশন আসবে। সেখানে গিয়ে আপনার যে নামটা আছে এটা ডিলিট করে সে নামটা দিয়ে দেন, দিয়ে সেভ করে দেন। 21 টেকনোলজি। আচ্ছা, আমার এখানে একজন মিতা আছে, আফরিনা। কে? বাহ, দেখতে পাচ্ছি না আপুকে, মেবি ভিডিও মোডে নেই। ওকে, তো আমাদের ক্লাস টপিক হচ্ছে টুলস ম্যানেজমেন্ট। আমরা এখানে দুই ধরনের ইউজার আছি, তাই না? ফোন ইউজার এবং কম্পিউটার ইউজার, ল্যাপটপ বলেন বা পিসি ইউজার, দুই ধরনের ইউজার আছে। ফোন এবং পিসি প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, টুলস ম্যানেজমেন্ট। আমরা ফার্স্ট ক্লাসে জুম ম্যানেজমেন্ট শিখেছি, তাই না? জুম ম্যানেজমেন্ট ক্লিয়ার হয়েছি, প্রত্যেকটা বিষয় আমরা জেনেছি। তো এখন আমরা চলে যাব এই টুলস ম্যানেজমেন্টের ক্লাসে, মূল আলোচনায়। কালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মূলত যে কাজ আছে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা কি প্রতিনিয়ত কাজ করব। আমাদের এই ক্রোম ব্রাউজারটা লাগবে, যাদের নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। একটা বিষয় হচ্ছে আজকে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখব, এটার জন্য আমাদেরকে মনোযোগ সহকারে থাকতে হবে সবাই। আচ্ছা, কেউ রেকর্ড করার চেষ্টা করছেন, আমার কাছ থেকে আপনি করবেন? যে করতে চাচ্ছেন তার নামটা আমার কাছে চলে আসছে। তো ক্লাসে মনোযোগী হন, আদার্স কোনো দরকার নেই। আমি ক্লাস রেকর্ড করছি, আপনারা ক্লাসের ভিডিও রেকর্ড পেয়েছেন না? কালকে দেখিয়ে দিয়েছিলাম, যেখানে গিয়েছেন সেখানে পাইছেন কিনা? কারা কারা পাইছেন, কারা কারা পাননি, একটু আমাকে হ্যান্ড রাইজ করেন তো। রিয়াকশনে যান, হ্যান্ড রাইজ করেন কারা কারা পেয়েছেন। যারা পাননি হ্যান্ড রাইজ করবেন না, যারা পায়নি তারা হ্যান্ড রাইজ করবে না। পাওয়ার কথা, কারণ হচ্ছে আমি যেভাবে বলে দিয়েছি, ক্লাসে বারবার করে দেখিয়ে দিয়েছি যে কোন জায়গায় গিয়ে আপনারা ভিডিও রেকর্ড গুলো পাবেন। এরপরও যারা পাননি, এখন আসলে কি সমস্যা? হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ নাইমুল, নাইম ভাইয়া। আচ্ছা, কোথায় চলে গেলেন? আপনার নামটা দেখতে দেখতে আপনি একটু সবাই হ্যান্ড রাইজ করছে। আচ্ছা, অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। আপনারা হয়তো এই জায়গাটা মিস হয়েছে যে কোথায় গিয়ে পাবেন। হুম? নির্জয় দেবনাথ দীপ্ত ভাইয়াকে অনুমতি দিয়েছি। ভাই একটু বলেন তো, আপনি হচ্ছে ক্লাসের ভিডিও রেকর্ডটা পাননি কেন? আপনি কি জানেন না কোথায় পাওয়া যায়? দীপ্ত ভাইয়া। জি ম্যাডাম, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনার হ্যান্ড রাইজ দেখলাম না তো, নাকি নামে নামিয়ে গেছে? আচ্ছা, সবাই হ্যান্ড ডাউন করে ফেলি, ঠিক আছে। এরপরেও ক্লাসের শেষের দিকে আমি আবারও এটা দেখাই দিব যে কোথায় গিয়ে আপনারা ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন এবং হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন। ওকে, তার পূর্বে আমি বলবো আমাদের আজকের থেকে শুরু, মানে আগামী গত ক্লাসে থেকে শুরু হয়েছে আমাদের ফ্রিল্যান্সিং এর যাত্রা। আমার সাথে 12টি ক্লাস আপনারা আমার সাথে থাকবেন। এই 12টি ক্লাসে আপনাদের সাথে আপনাদের যে কোনো সমস্যা আছে সমাধান করে দেওয়া আমার দায়িত্ব। এর পাশাপাশি ক্লাসের মধ্যে আমরা যারা স্টুডেন্টরা উপস্থিত আছি তাদের মধ্যে থেকে আমি দুজনকে আজকে একটা দায়িত্ব দিব। দুজনকে আমি চুজ করব, যিনি ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, ভিডিও মোডে থাকবেন। তার দায়িত্ব দেওয়া হবে, সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে সামহাও আমি যদি আমার নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বা আমার ভয়েস শোনা যাচ্ছে না বা আমি কোনো কিছু দিতে চেয়েছি, লিঙ্ক দিতে চেয়েছি ক্লাসে, সামহাও সেটা আমার মিস হয়ে যাচ্ছে বা স্কিপ করে গিয়েছি, তো আমি দুজন ব্যক্তিকে, আপনারা হ্যান্ডস ডাউন করবেন প্লিজ। কোশ্চেন থাকলে আমি ক্লাসের শেষে কোশ্চেন নিব, এটা বলেছি। ফার্স্ট ক্লাসে বলেছি আপনাদেরকে যে ক্লাস শেষে আপনাদেরকে অবশ্যই অনুমতি দিব, আপনারা খাতা কলমে নোট করে রাখেন। ক্লাসের শেষে যখন আপনাদের অনুমতি দেওয়া হবে, আপনাদের কোশ্চেন নেওয়া হবে, তখন হ্যান্ড রাইজ করবেন। সুমাইয়া নুপুর আপু হ্যান্ডস ডাউন করবেন, হ্যাঁ। ক্লাসে আমার কথা
দিকে ফোকাস করেন, ক্লাসে মনোযোগী হন। অবশ্যই আপনাদের প্রবলেম সলভ না করে ক্লাস ক্লোজ হবে না, ওকে? ক্লাস শেষ হবে না, সেটা 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক। থাকবেন তো আপনারা সবাই আমার সাথে? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। যাদের তারা আছে তারা সমস্যা নেই, বের হয়ে যাবেন। আছে কারো তারা আছে? মোটেও নেই, তাই না? আমরা এত বড় একটা প্ল্যাটফর্মে আসছি, নিজের ক্যারিয়ার গঠন করতে আসছি, 2 ঘন্টা এটা কোনো ব্যাপারই না, তাই না? ওকে, তো কথা না বাড়াই, কাজের কথা বলি। যেখানে হচ্ছে আমি যেখানে ছিলাম, দুইজনকে আজকে নিযুক্ত করব একটা দায়িত্ব কর্তব্যের জন্য। যে শেষের দিকে আমার কথা যদি শোনা না যায় বা কোনো রকম কোনো কিছু স্কিপ করলে, আমি কোনো লিঙ্ক দিতে গিয়ে যদি স্কিপ করে ফেলি, তাহলে শেষে এটা দিতে চেয়েছি, ঠিক আছে, বাট আমি স্কিপ করে ফেলেছি। তো সেটার জন্য আপনারা দুজন যে ব্যক্তি আছেন আজকে নিযুক্ত করবো, তারা হ্যান্ড রাইজ করবে। আপনারা হ্যান্ড রাইজ করলেই আমি বুঝতে পারবো যে সামহাও মানে সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে? তাহলে হয়তো বিষয়টাকে ক্লিয়ার হবে, বা আমি কোনো স্কিপ করছি এটা একটা দায়িত্ব নিয়ে এবং সবার পক্ষ হয়ে যে কোনো সমস্যার বিষয়টা নিয়ে বলবেন। আমরা ক্লাসে যখন স্কুল বা কলেজে কি করেছিলাম, ক্লাস করেছি, তখন আমাদের একটা লিডার ছিল না? ছিল। আমরা স্কুল কলেজ লাইফে একজন লিডার থাকে, তা আমি এখানে 2জন লিডার নেব, ঠিক আছে? এখান থেকে আমি একজন ভাইয়া এবং একজন আপুকে নেব। একজন ভাইয়া হচ্ছে রিয়াদ ভাইয়াকে আমি নিযুক্ত করলাম। ভাইয়া অনেক ডেডিকেটেড সাথে ক্লাস করছেন, ফার্স্ট ক্লাস থেকেই দেখছি। আর আসলে বাকি সবাই করছেন, বিষয়টা এরকম না, হ্যাঁ, জাস্ট আমি একজনকে একটা দায়িত্ব দিলাম এবং এখান থেকে আমি আরেকটা আপুকে একটা দায়িত্ব দিতে চাই। যে ক্লাসে প্রতিদিন ক্লাসে থাকতে হবে এবং লিডারের দায়িত্ব পালন করতে হবে, তাই না? আমি তো অনেকগুলো আপুকে দেখতে পাচ্ছি, কোন আপুকে দেব কোন আপুকে দেবো না, কনফিউশনে আছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় যে আফরিনা আপুকে দিয়ে দিই আমার মিটার, খুব ইন্টারেস্টিং একটা বিষয় না? দিয়ে দিলাম, আপু আপনাকে প্রতিদিন ক্লাসে থাকতে হবে এবং ভিডিও মোডে থাকতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে অবশ্যই। আমরা আফরিনা আপু এবং হচ্ছে রিয়াদ ভাইয়াকে এই দায়িত্ব দিয়েছি, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি ক্লাসের মধ্যে। এখন আমরা যেহেতু 2 ধরনের ইউজার আছি, আমাদের পুরো কাজটাই জুড়ে চলবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো ফার্স্ট অফ অল আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো, প্রত্যেকটা কাজ কম্পিউটার দিয়ে দেখাবো। কম্পিউটার দিয়ে দেখানোর পর আপনাদেরকে মোবাইল ফোন দিয়েও বিষয়গুলো দেখানো হবে। এখন মোবাইল ফোন ইউজাররা বলতে পারেন যে ম্যাডাম আপনি কম্পিউটার দিয়ে কেন আগে দেখাচ্ছেন, আপনি ফোন দিয়ে আগে দেখান। এখানে একটা বিষয় হচ্ছে যে কম্পিউটারের স্ক্রিনটা বড়, এখানে যে বিষয়গুলো দেখাবো প্রত্যেকটা সাইট গুলো যে দেখাবো সব বিষয়গুলো কিন্তু আপনারা মোবাইল ফোনেও পাবেন, ঠিক আছে? যখন আপনারা এখানে মানে কম্পিউটারের স্ক্রিনে যখন বড় করে বিষয়টা দেখে বুঝতে পারবেন, এরপরে যখন আপনাদেরকে মোবাইল ফোনে দেখাবো তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এর কারণেই আমাদের প্রথমে হচ্ছে আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখানো, এরপরে হচ্ছে মোবাইল ফোন দিয়ে দেখানো। ক্লিয়ার সবাই? তো আমরা এখন চলে যাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, এই যে গুগল ক্রোম। এখানে ক্লিক করার পর আমরা সেদিন হচ্ছে কি করেছিলাম, ব্রাউজার একটা ওপেন করেছিলাম, ব্যাচ 21, এই বিষয়টা কিন্তু দেখিয়েছি, তাই না? বাট আজকে আবার নতুন করে আমি দেখাবো এড ক্রোম প্রোফাইল। এখানে আসার পর আপনাদের ক্রোম ব্রাউজার, দীপ্ত ভাই স্থির হন, স্থির হন। যারা ক্লাসে আছেন এত নড়াচড়া করা যাবে না, এক জায়গায় স্থির হয়ে ক্লাসে মনোযোগী হন। আমি সবাইকে দেখতে পাচ্ছি, দীপ্ত ভাইয়ার বিষয়টা বলে সবাইকে আমি অ্যালার্ট করছি, ওকে? তো দেখেন, আপনারা যখন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এই স্টার্টআপটা চলে আসবে বা এই ইন্টারফেসটা আসবে। আসার পর আমরা সেদিন কি করেছিলাম, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমরা সাইন ইনে এখন যাব না, সাইন ইনে গেলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। আমাদের বর্তমান যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে এসে আমাদেরকে কি করতে হবে, একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা গত ক্লাসেও এই বিষয়টা দেখেছি, আমি আবারও দেখাচ্ছি, এটা আপনাদের রিভিশন হচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে, তাই না? এখানে এসে আমরা সেটা কি করেছিলাম, ব্যাচ 21 দিয়ে কি করেছিলাম, একটা ব্রাউজার ওপেন করেছিলাম এবং ব্রাউজারের আপনারা চাইলে এখান থেকে কালারটা চুজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে দেখেন আমাদের একটা ব্রাউজার ওপেন হয়েছে, নিউ ব্রাউজার ওপেন হয়েছে। এই যে ব্রাউজারটা ওপেন হয়েছে এটাকে একটু
সাজিয়ে গুছিয়ে নেওয়া বা ম্যানেজ করা, এটাই হচ্ছে আমাদের আজকের মূলত কাজ। যে আমাদের ফ্রিল্যান্সিং জগতে, ফ্রিল্যান্সিং অনলাইনে যখন আমরা কাজ করব, তখন অনেকগুলো টুলস প্রয়োজন পড়ে, কিছু কিছু টুলস প্রয়োজন পড়ে কাজ করতে গিয়ে। যেমন গত ক্লাসেও বলেছিলাম যে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা কিভাবে করে নিতে হয়, তারপর কিভাবে অ্যাড শর্টকাট দিতে হয়, তারপর কিভাবে কোনো কিছু সার্চ করতে, কোথায় গিয়ে আপনারা সার্চ করবেন, অল বিষয়গুলো হচ্ছে নিউ টাইপ কি আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। এটাই মিলেই হচ্ছে যে টুলস গুলো ব্যবহার করতে হয় ক্লাসের মধ্যে, অনলাইন কাজের জন্য, সেই টুলস গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এটা হচ্ছে আমাদের ব্রাউজ। এখন উপরের দিকে যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে নিউ ট্যাব। প্লাস আইকনে ক্লিক করলে এটা আসবে নিউ আছে, এখানে একটা পপ আপ আসছে, এটাকে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে গট ইট করে দেবো। ওকে, এখন এই ক্রোম ব্রাউজারটাকে আমাদেরকে সাজাতে হবে। এই উপরের যে অংশ এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলে, এটা হচ্ছে নিউ ট্যাব। ঠিক আছে, এটাকে বলে নিউ ট্যাব। এটা হচ্ছে সার্চ বার। এখানে এসে আমরা কোনো কিছু সার্চ করলে এখান থেকে আমাদেরকে কি করবে, সার্চ দিয়ে দিবে। যেমন আমরা এখান থেকে, যদি আমরা এখান থেকে ফেসবুক দেখেন, আমাদের ফেসবুক যদি এখান থেকে সার্চ করি, সার্চ এখান থেকে লিখলাম, লেখার পর চলে আসলাম, এখান থেকে দেখেন চলে আসলে কি আমরা এখান থেকে সহজে কি করতে পারি, ফেসবুকটা লগ ইন করে নিতে পারবে, ফেসবুকটা আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে আসে রাখতে পারবে। এরপরে দেখেন আমরা এখান থেকে, আমরা যেহেতু ইডু ফিউচার আইডি, দেখেন আমাদের কিন্তু এই সব সময় এটা কি হয়, এই ইডু ফিউচার আইডি ওয়েবসাইটে আমাদেরকে ঢুকতে হয়। তো আমরা এটাকে ক্লিক করে এখান থেকে দেখেন সার্চ করে আমরা আমাদের ওয়েবসাইটেও চলে আসতে পারলাম। প্লাস আইকনে ক্লিক করে, এটা হচ্ছে নিউ ট্যাব, এটা হচ্ছে তাহলে সার্চ বার। সার্চ বার এখানে দুই ধরনের, দুইটি সার্চ বার রয়েছে। দেখেন আপনাদেরকে আমি জাস্ট, এটা হচ্ছে, এটা একটা সার্চ বার। এখানেও কিন্তু আপনি সার্চ করতে চাইলে, যে এটা পুরোটাই হচ্ছে, পুরো অংশটা জুড়ে এটা হচ্ছে সার্চ বার। আমরা এখানে এসেও যদি সার্চ করি, দেখেন এখান থেকেও কিন্তু কি হবে, যেটাই আমরা সার্চ করব সেটা চলে আসবে, চলে এসেছে। ক্লিয়ার? তাহলে আমরা দুই ধরনের সার্চ বার পেয়ে গিয়েছি। এরপর এখানে যেটা হচ্ছে, এখানে আপনারা এই অংশটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে রিলোড। এই অংশটাকে বলে রিলোড, এটাকে বলে রিলোড। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই যে আমাদের এই অ্যাকাউন্টের আইকনটা এখানে চলে আসছে, এটাকে বলে উপরে, এটা অংশটাকে বলে মাইনাস, মানে হচ্ছে মিনিমাইজ, মিনিমাইজ করা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনটাকে বড় এবং ছোট করা যায়। আপনি যদি পুরো ট্যাবটাকে কেটে দিতে চান, তাহলে এই ক্লোজ বাটনে ক্লিক করলে এটা পুরো ট্যাবটা কি হবে, পুরো ক্রোম ব্রাউজারটা আছে এটা কেটে যাবে। এরপরে হচ্ছে এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে জিমেল, আপনি চাইলে এখান থেকে ইমেজেস গুলো নিতে পারেন। এরপরে যেটা অংশ হচ্ছে, এই যে এটা হচ্ছে 9 ডট, আমাদের এই 9 ডটের কিছু কাজ আছে। আমরা হচ্ছে এই 9 ডটটা থেকে আমরা গুগল ফ্যামিলি ক্লাসে এসে এই 9 ডট থেকে ব্যবহার করব। এছাড়াও আমাদের স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসগুলোতে প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এই 9 ডট থেকে ব্যবহার করা শিখবো। এখন এই গুগল সার্চের এখানে এসে আমরা কিন্তু চাইলে মাইক্রোফোন ইউজ করে এখান থেকে ভয়েসের কিন্তু কোনো কিছু সার্চ করতে পারি, অথবা ইমেজেও কিন্তু এখান থেকে সার্চ করতে পারি। এখন আমাদের যেটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে ওয়েব স্টোর, আপনি এখানে চাইলে ওয়েব স্টোর করতে পারেন। এখানে হচ্ছে অ্যাড শর্টকাট, এটাকে অ্যাড শর্টকাট বলে আমি দেখাচ্ছি। এটাকে, এখানে হচ্ছে আমাদের দুইটা কাজ এখনো বাকি আছে, অ্যাড শর্টকাট, আরেকটা হচ্ছে এখান থেকে আমাদের এখানে হচ্ছে সেট করার যেটা বিষয় আমি দেখাচ্ছি। ওয়েট, আমরা আগে এটাকে আগে ক্লিয়ার করি। ঠিক আছে, এটা হচ্ছে বুকমার্ক। এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সব সময় আমাদেরকে কি করতে হয়, যে আমাদের ফেসবুকে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাজ করতে হয়, ঢুকতে হয়, সবসময় আমাদেরকে সার্চ করে ইউটিউব ফিউচার আইটিতে ঢোকার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এটাকে কি করি, এটাকে যদি আমরা বুকমার্কে অ্যাড করে রাখি, তাহলে এখানে কি হবে, সুন্দর করে এখানে অ্যাড থাকবে। তখন দেখা যাচ্ছে জাস্ট ওয়ান ক্লিকে, মানে একটা ক্লিকেই আপনি ডিরেক্ট আমাদের সাইটটাতে ঢুকে যেতে পারবেন, আমাদের ওয়েবসাইটটাতে ঢুকতে পারবেন। তো এখন দেখেন এখানে হচ্ছে বুকমার্ক অ্যাডেড, নামটা যেটা দেওয়া আছে সেটা, তারপর হচ্ছে আদার বুকমার্ক করতে চাইলে করতে পারেন, অথবা বুকমার্ক বার করে দিয়ে আপনি যখন ডান করে দেন, এরপরে হচ্ছে নিউ ট্যাবে আসেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে
ইডু ফিউচার আইটিটাকে কি করেছি, বুকমার্ক করে দিয়েছি। এখানে এটা কি হয়েছে, চলে এসেছে। এরপর আমি আপনাদেরকে দেখাই। এখন আমি চাচ্ছি এখানে আমার ফেসবুকটাকে বুকমার্ক করতে। এখানে এসে ফেসবুক আছে, আমি জাস্ট এখন যেহেতু লগ ইন করা নেই, আপনারা আপনাদের ফেসবুকটা দিয়ে এখান থেকে ডান করে দিলে, এরপর আমরা নিউ ট্যাবে আসলে দেখেন ইডু ফিউচার আইটির পর ফেসবুক। এখন এই দুটা এখানে দেওয়ার পর, এখন যদি আমরা এই নিউ ট্যাবে এসে যদি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন ওয়ান টাচ, একটা ক্লিকে আমরা আবার আমাদের ওয়েবসাইটটাতে কি করতে পেরেছি, ঢুকতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের বুকমার্কার। এখানে আপনাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে, যেটা সবসময় আপনাকে প্রয়োজন হয় যে কাজগুলো, সেগুলো এখানে আপনারা অ্যাকাউন্ট গুলো, এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো রাখতে পারেন। হ্যাঁ, ইউটিউব, তারপর হচ্ছে যে কোনো টুইটার, আদার্স যে বিষয়গুলো আছে, তারপর হচ্ছে অনেকে ক্যানভা ডিজাইন রেগুলার করেন, ক্যানভাটাকে এখানে কি করতে পারেন, আপনি এখানে হচ্ছে বুকমার্ক বার করে রাখতে পারেন। সেটা আপনার খুব প্রয়োজন, যে কাজটা আপনার সবসময় লাগে, সেটাকে এখানে শর্ট বুকমার্ক করে রাখলে এক ক্লিকেই আপনি কি করবেন, ওপেন করতে পারবেন। এখন এটা বলার একটা কারণ হচ্ছে, আমরা হচ্ছে অনলাইন কাজ করবো, ফ্রিল্যান্সিং করবো, এত বড় একটা মার্কেট প্লেসে যখন কাজ করবো, দেখা যাচ্ছে এমনও হতে পারে যে আপনার 2-3টা ক্লায়েন্ট কাজ দিয়েছে, আপনাকে 3টা কাজ করতে হচ্ছে কন্টিনিউ। তখন দেখা যাবে যে আপনি সময় কুলাতে পারবেন। এখন হয়তো সময় পাবেন যে কি সমস্যা, এখন সার্চ করে বের করে নিয়ে আসেন। বাট এমন একটা সময় হতে পারে ফিউচারে যে দুটো ক্লায়েন্ট আপনাকে দুজন কাজ দিয়ে গেছে, আপনাকে 3 দিনের মধ্যে দুজনের কাজ কমপ্লিট করতে হবে। আপনি এখন সময় পাচ্ছেন না, তখন কি করতে হবে, আপনাকে এই শর্টকাট গুলো ইউজ করতে হবে। যত সময় সংক্ষিপ্ত করে কাজ করা যায়, যত শর্ট টেকনিক দিয়ে শর্ট ভাবে কাজ করা যায়, তত দ্রুতই আপনাদের জন্য ভালো। তাহলে আপনারা কি করতে পারবেন, পরপর কাজগুলোকে সুন্দর করে করে নিতে পারবেন, তাই না? এই জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, এই ছোট্ট ছোট বিষয়গুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য ভিত্তি মজবুত করবে। আমি সেটা গত ক্লাসেই বলেছি যে আমাদের ফাউন্ডামেন্টাল, ঠিক আছে, ভিত্তিটাকে মজবুত করবে এই ছোট ছোট কাজগুলো। এগুলো থেকেই আমরা শর্ট করে সহজেই কাজগুলো করতে পারবো। মুক্তা মনে আপু, কি ব্যাপার, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এইভাবে করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন, আমাকে মনে হয় ডাকতে হবে। আপু উঠেন, ঘুম থেকে উঠেন, ভোর হয়েছে। গালে হাত দেওয়া যাবে না, হ্যাঁ, সোজা হয়ে বসেন, গালে হাত দেওয়া যাবে না। গালে হাত দেওয়া নিয়ে একটা কথা বলি। আমি যখন অনার্স থার্ড ইয়ারে ছিলাম, আমাদের একটা স্যার ছিলেন, যদিও ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে ক্লাস করিনি, থার্ড ইয়ারে যখন ক্লাস করেছি, তো ও স্যারের একটা রেকর্ড ছিল, সব স্টুডেন্টরা স্যারকে দেখলে নড়ে চড়ে সোজা হয়ে বসতো। স্যারের একটা বিষয় ছিল, কোন স্টুডেন্ট মুখে হাত, বা আমরা কলম নিয়ে কিন্তু অনেক সময় এরকম করি, তাই না, মুখে হাত বা গালে হাত এভাবে করে বসে থাকা, এটি উনি পছন্দ করতেন না। ঠিক আছে, এটা ওনার একেবারেই পছন্দ ছিল। এর কারণ, স্টুডেন্টরা সব ভয় পাইতো, কিন্তু কোনোদিনও জিজ্ঞেস করতে পারেনি যে স্যার এই সমস্যা কেন আপনি পছন্দ করেন না, বা আপনার এটা কেন ভালো লাগে না। তো একদিন হয়েছে, আমার বান্ধবী হচ্ছে সে গালে এভাবে করে হাত দিয়ে বসেছে। স্যার তাকে দাঁড়িয়ে বলছে যে আমি যে বুঝিয়েছি, তুমি কি বিষয়টা বুঝেছো? সে তো হতে পারবে, সে আসলে বুঝেনি। বুঝেনি বলতে, গালে হাত দিয়েছিল, স্যারের দিকে দেখেছিল, কিন্তু তার মনটা অন্যদিকে ছিল। এটা হচ্ছে সে তখন স্যারকে বলল, স্যার আমি বুঝিনি। তখন স্যার তাকে ক্লাস থেকে যদিও বের করে দিয়েছে, হ্যাঁ, ক্লাস থেকে বের করে দিয়েছে, দিয়ে বললো। তখন আমার আসলে মনে হলো যে আসলে এইভাবে করে বের করে দেওয়াটা ঠিক হয়নি। আমি স্যারকে কোশ্চেন করবো যে স্যার, সিম্পল একটা বিষয়, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কোশ্চেন করি। স্যার, উনি তো ক্লাসে বসে জাস্ট গালে হাত দিয়েছিল, আপনি যে ক্লাস থেকে বের করে দিয়েছেন, এটার কারণ কি জানতে পারি? তখন স্যার বলল যে আপনারা যখনই পড়াশোনা বা খুব খুব জরুরি একটা বিষয় দেখতেছেন বা শুনতেছেন, বা সে জায়গায় মনোযোগ দিতে চাচ্ছেন, তো কখনোই গালে হাত দেওয়া যায়। আপনারা ভাবতেছেন আমি গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে ম্যাডামের কথা শুনতেছি, স্যারের কথা শুনতেছি, বাট এটা হচ্ছে হিউম্যান বিং, মানে মানুষের এটা হচ্ছে এক ধরনের আচরণ। এটা মানে চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, গালে হাত দেওয়া মাত্র তার মনটা অন্য জায়গায় চলে যায়। বুঝতে পারছি? তখন আমি কিন্তু এই বিষয়টা, তখন স্যার বললো যে আপনারা যতই বলেন না কেন, যে আপনার বান্ধবীকে জিজ্ঞেস করেছি বলতে পেরেছে, পারেনি, এখন আপনাকে জিজ্ঞেস করে আপনি পারবেন, আমাকে জিজ্ঞেস করছে আমি বলতে পারছি। হচ্ছে এটাই হচ্ছে পার্থক্য। তো কখনোই আমরা খুব মনে করি, খুব সিম্পল একটা বিষয়, যে হচ্ছে গালে হাত দিয়ে বসে আছি, এভাবে বসে আছি, এভাবে বসে আছি, ক্লাসে আছেন, মনটা ক্লাসে নেই, ক্লাসের বাইরে চলে গেছে। বুঝতে পেরেছি? তো এইভাবে তখন আমিও ওই বিষয়টাকে ক্লিয়ার হলাম। সবাই সেদিনের পর থেকে স্যারকে আসলে নেগেটিভ ভাবে দেখা বন্ধ করলো, স্যারকে সবাই
বিষয়টাকে পজিটিভ নিল এবং সবাই এটার বিষয়টা জানতেও পারলো যে আসলেই এটা সত্য, মানে প্রুভ হয়ে গেল এটাই সত্য। তা আমি চাইবো ক্লাসের মধ্যে আপনারা কেউ হেলান দিবেন না, ঘুমাবেন না এবং হচ্ছে গালে হাত দিবেন না। ঠিক আছে? হবে, এরকমটা হবে। সমস্যা নেই, ভিডিও মোডে আছেন, প্রত্যেককে দেখতে পাবো। ওকে, চলে যাই ক্লাস। আমরা এই বুকমার্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমরা চলে আসতেছি অ্যাড শর্টকাট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখন অ্যাড শর্টকাট হচ্ছে কি, কাজগুলো শর্টকাট করার জন্য আমরা এখানে অ্যাড শর্টকাট দিতে পারি। এখান থেকে দেখেন আমরা কি করব, মূলত এখানে হচ্ছে আমাদের ফিউচারে আমাদের কোনো হতে পারে। এখান থেকে আমরা যে অ্যাকাউন্ট গুলো, যেমন ইউটিউব তো সেখানে নিয়েছি, তাহলে আমরা এখানেও কিন্তু ইউটিউবটা শর্টকাটে রেখে দিতে পারি। দেখেন, আর আপনি চাইলে এখানে আপনার ইউটিউব যে অ্যাকাউন্টটা আছে, আপনার ইউটিউব অ্যাকাউন্টের এখানে একটা কি করবেন, লিঙ্ক আনে দিয়ে এখানে রেখে দিলেন। আপনি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাইবেন, ঠিক আছে, আপনি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাইবেন, জাস্ট এইখানে ক্লিক করলে, অ্যাড শর্টকাটের এখানে ক্লিক করলে, যদি আজকে আপনাদেরকে একটা লিঙ্ক দিতে হবে, আমার কর্তব্যরত দুজন ব্যক্তি, আপনারা অবশ্যই আমাকে এটা কি করবেন, মনে করিয়ে দিবেন। আসতেছি ক্লাসের ইয়েতে আসতেছি। ওকে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সেটা লিঙ্কটা এখানে দিয়ে আমি ডান করে দিলাম। এখন এই অ্যাড শর্টকাটের কাজ হচ্ছে, আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমাকে সরাসরি আমার কি ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? অ্যাড শর্টকাটের কাজ। এখন আপনার এখানে, আপনি চাইলে এখানে আরো যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো, যেমন হচ্ছে ফেসবুক, এখানে আপনি চাইলে ফেসবুকটা দিয়ে রাখতে পারেন। এখন এখানে আপনার ফেসবুকটা দিলে, দেওয়ার পর আপনার ফেসবুকটা যখন লগ ইন করবেন, ফেসবুকটা দিবেন, আপনার এখানে কি হবে, শর্টকাটে ফেসবুকটা এখানে চলে আসবে। এবং অনেক সময় ইনস্টাগ্রাম, আমাদের অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম লিখে এখানে আপনি যদি দিয়ে রাখেন, তাহলে হচ্ছে কি হবে, যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমরা চলে যাব অ্যাড শর্টকাটে। অ্যাড শর্টকাটে যাই, জাস্ট ইনস্টাগ্রাম নামটা দেবো। আপনাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন আপনারা ধাপে ধাপে ক্লাসগুলো করবেন, অ্যাকাউন্ট গুলো যখন আপনার করা হবে, তখন এগুলোতে এসে আপনাদের কি করতে পারেন, এখানে এসে যে ইউআরএল গুলো দিয়ে দিলে, আপনি ডান করে দিলে আপনার এখানে শর্টকাটে কি হবে, অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পেরেছি? অ্যাড শর্টকাট এবং বুকমার্কের কাজ, বুকমার্কের কাজ এবং অ্যাড শর্টকাটের কাজ, এবং আমরা প্রত্যেকে ক্রোম ব্রাউজার থেকে অ্যাড শর্টকাট দিয়ে রেডি করে রাখতে পারি, সাজিয়ে রাখতে পারি, এবং বুকমার্ক বার করে রাখতে পারি কাজ সহজ করার জন্য। সবাই পারবো আমরা? আমাকে একটু রেসপন্স করবেন, চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ হামজা, রিপো, পিএস ম্যাম। ওকে, থ্যাংকস যারা হচ্ছে রেসপন্স করছেন, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে এখন সামনের দিকে এগোবো। এখন আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে কিছু আমাদেরকে এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন, এখন আসলে এক্সটেনশনটা কি সেটা বলছি। আমরা বিভিন্ন ধরনের কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিছু টুলস গুলোর প্রয়োজন পড়বে। হ্যাঁ, এক্সটেনশন এখানে আমরা হচ্ছে, যেমন আমরা গুগল ট্রান্সলেট, অনেকে এখানে আছে এরকম যে কি ইংলিশ অনেক ওয়ার্ড বুঝি না, তাই না? ইংলিশ অনেক শব্দগুলো আমরা সহজে বুঝতে পারি না, অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করব তখন আসলে ইংলিশ তো বুঝি না, কিভাবে করে কমিউনিকেশন করবো, তাই না? এটার জন্য কিন্তু গুগল ট্রান্সলেট আমাদের খুব বেশি, মানে কি বলবো, অনেক বেশি হেল্প করবে। আমরা এখন গুগলে এসে সার্চ করে, এখানে এসে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এখানে আপনাদের ইংরেজি এবং বাংলা, আপনি যে কোনো
বিষয়ে যখন আপনারা ইংলিশ বুঝবেন না, কোনো এক জায়গার ইংলিশ আপনি বুঝতে পারছেন না, তখন জাস্ট সেটা কি করবেন, আচ্ছা এখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, এখান থেকে দেখেন এই ইংলিশটা আপনারা বুঝতে পারছেন না, ঠিক আছে, আমরা গুগল ট্রান্সলেটে চলে আসলাম, এখানে আসার পর আমি এটাকে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি করে দিলাম, তারপর দেখেন আমার যে ইংলিশটা আছে সেটা এখানে কি হয়ে গেছে, বাংলায় কনভার্ট হয়েছে। তো যে কোনো ইংলিশ দেখেন, যে কোনো ইংলিশ আপনারা এখানে যদি কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন, তাহলে কি হবে, এটা বাংলা থেকে বাংলা এটা অনুবাদ হয়ে যাবে। তো আমরা যারা ইংলিশ বুঝি না তারা সহজে বুঝতে পারবো কিনা বিষয়টা। তো যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে কি করা যায়, গুগল ট্রান্সলেট থেকে অনেক সহজে, এই যে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ভাষা রয়েছে, আমি এখানে অনেকগুলো ভাষা রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হ্যাঁ, অনেক দেশের ভাষাগুলো রয়েছে, যখন যে ভাষাটা প্রয়োজন পড়বে আমরা সেটা ইউজ করবো। এই এরো চিহ্নতে ক্লিক করে, এই এরো চিহ্নতে ক্লিক করে আপনারা এখানে এখন ইংলিশের দরকার ইংলিশ নিতে পারেন, এখানে ক্লিক করে আমরা কিন্তু নিতে পারি। এছাড়া আপনারা এখানে স্পিকারে ট্রান্সলেট উইথ ভয়েস, স্পিকারেও কিন্তু কথা বলে এখান থেকে সরাসরি বাংলা ট্রান্সলেট করতে পারেন, ঠিক আছে। তো গুগলে এখানে এসে আমরা এটাকে কি করছি, এভাবে করে কি সার্চ করে এটাকে নিয়ে আসছি। এখন আমরা এই গুগল ট্রান্সলেটের কিন্তু কি হয়, একটা এক্সটেনশন পাওয়া যায়, গুগল ট্রান্সলেটের এক্সটেনশন। এখন আমরা এখানে নিউ ট্যাব নিব, নেওয়ার পর গুগল ট্রান্সলেট এক্স এক্সটেনশন চলে আসছে। এখানে আসার পর আপনারা স্ক্রিনে হাত দিবেন না, হ্যাঁ, ক্লাস চলাকালীন আপনাদের স্ক্রিনে কোনো কাজ নেই, এগুলো খুব সহজ জিনিস, খুব ছোট একটা বিষয়, এগুলো আপনারা ক্লাস শেষে আপনাদের প্র্যাকটিস করলেও হবে, ভিডিও দেখেও প্র্যাকটিস করতে পারেন, অথবা ক্লাসের শেষেও এগুলা প্র্যাকটিস করতে পারেন, ক্লাস চলাকালীন স্ক্রিনে হাত দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি। আর ইডু ফিউচার আইটি, আপনি কি স্টুডেন্ট, ক্লাসে আছেন, আপনাদেরকে রিনেম করতে বলছে। উইন 10 ভাই, আপনি কি এখন রিনেম করতে পারেন নাই, কথা বলেন, আপনি রিনেম করতে পারেন নাই? No, ma'am. হুম, No. পার্টিসিপেন্টে যান, পার্টিসিপেন্টে যান, যারা এখনো করেননি, আমি যে উইন 10 ভাইকে বলছি আমার কথাগুলো শুনে আপনারা রিনেম করে ফেলেন। হ্যাঁ, গেছি। প্রথমে আপনাকে দেখাচ্ছে উইন 10 দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ক্লিক করেন, Ten, ten. রিনেম অপশন আসে, আচ্ছা, ওখান ওখান থেকে না হলে আপনি এক কাজ করেন, আপনাকে স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, 3 ডট আছে, 3 ডটটাতে ক্লিক করেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, এখানে আজ টু আনমিউট একটা অপশন আছে, তার পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর রিনেম অপশন আসছে। আচ্ছা, ওখানে গিয়ে আপনার যেটা নাম সেটা আপনি দিয়ে দিতে পারেন, তারপর চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। ধন্যবাদ। দেখ, দেখছেন খুব সুন্দর একটা নাম, আর কি উইন 10 দিয়ে রাখছিলেন তাই না, সজল চন্দ্র বালা ভাইয়া। তো যারা আছেন আপনাদের খুব সুন্দর একটা নাম আছে, আপনারা আপনাদের নামটা দিয়ে দেন, আইফোন আদার্স 21 টেকনোলজি, এখন পর্যন্ত আপনি এটা চেঞ্জ করেননি। আচ্ছা, ক্লাস শেষ অবধি দেখি, ওকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়, যেখানে আমরা ছিলাম, তাই না, ভিজিবল অ্যানিমেশন, ওকে। গুগল ট্রান্সলেট এক্সটেনশন এখানে চলে আসার পর এখানে এড টু ক্রম, সবাই একটু মনোযোগী হই, ঠিক আছে, সবাই আমরা মনোযোগী হব, এর কারণে যে অনেক সময় আপনারা এক্সটেনশন কি করতে পারেন না, অ্যাড করতে পারেন না। আমি কি করেছি, এখানে এসে সার্চ বারে এসে সার্চ করে দিচ্ছি কি গুগল ট্রান্সলেট এক্সটেনশন, গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা এখানে ক্লিক করার পর ফার্স্ট লিংকে ক্লিক করলাম, হ্যাঁ,
ফার্স্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে এসে এড টু ক্রম করার পর অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। ফিউ মোমেন্ট সময় নেবে, এটা আমাদের কি হচ্ছে, এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়েছে। ওকে, সাইন ইন টু ক্রম করতে বলছে, এখন আমরা সাইন ইন করবো না। এই যে আমাদের এখানে যে বারটা ওপেন হয়েছে এটাকে বলে এক্সটেনশন বার। এই যে এটা হচ্ছে এক্সটেনশন বার। এই যে গুগল ট্রান্সলেট আমাদের একটা এক্সটেনশন হয়েছে। এরপরে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে গ্রামারলি প্রয়োজন হয়, তাই না? আমরা অনেক সময় ক্লায়েন্টের যখন কাজ করব, তার বায়ো লিখবো, ছোটখাটো আমাদেরকে কিছু ইংলিশে আমাদের নিজের সম্পর্কে বায়ো, তারপর হচ্ছে ডেসক্রিপশন বা আদার্স অনেক কিছু ইংলিশে লিখতে প্রয়োজন পড়বে। তখন দেখা যাচ্ছে আমরা সামহাও অনেক জায়গায় গ্রামারলি মিস্টেক করবো, স্পেলিং মিস্টেক করবো, বা বানান অনেক সময় আমরা কি করে ফেলি, মিস্টেক করে ফেলি, তাই না? এটার জন্য আমরা এই গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করতে পারি। এখন দেখেন, গ্রামারলি এক্সটেনশন ফর ক্রোম, এই যে আপনারা এই জায়গাটা দেখেন, আমি আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি। দেখেন, প্রত্যেকে এটা নোট করবেন, খাতায় এগুলো নোট করবেন যে আমি কি দিয়ে সার্চ করতেছি, কি দিয়ে সার্চ করতেছি। তাহলে আপনাদেরটা কি হবে, সহজ হবে। আপনারাও এইভাবে সার্চ বারে গিয়ে সার্চ করে এগুলোকে কি করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন আপনার ক্রোমে এক্সটেনশন হিসেবে। এগুলো এখন না হলেও আপনাদের সামনে গিয়ে কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়বে। ছোট ছোট বিষয়গুলো আমি বলেছি, ছোট বিষয়গুলো আমাদের ভিত্তি মজবুত করবে এবং আমাদের অনেক কাজে দিবে এবং সময়কে সংক্ষিপ্ত করতে সহায়তা করবে কাজের ক্ষেত্রে। চলে আসার পর আমরা হচ্ছে ফার্স্ট লিঙ্কটাতে চলে যাব। এখন এখানে আসার পর গ্রামারলিতে একটা বিষয় হচ্ছে গেট গ্রামারলি ফ্রি। এখানে হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে, আপনাকে একটা মেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে। ঠিক আছে, এই যে আপনি যদি চান যে কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, অথবা আপনার এখানে ইমেল দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, গ্রামারলিটা ওপেন করতে হবে। এখানে দেখেন আমার যে এক্সটেনশন গুলো আছে, আমার এখানে অনেকগুলো এক্সটেনশন। ঠিক আছে, আগে থেকেই যে এক্সটেনশন গুলো আছে ওগুলো কিন্তু কাজ করতে প্রয়োজন পড়বে। এই যে আমার গ্রামারলিটা আনপিন করা আছে, এই যে গ্রামারলি আমার। ওকে, তো এই হচ্ছে এই গ্রামারলিটাকে আপনাদেরকে জাস্ট একটা ইমেল দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। এখন এরপরে হচ্ছে এক্সটেনশনে এখানে এসে আমরা কিন্তু দুটো এক্সটেনশন পাইলাম। এরপরে হচ্ছে আমরা চাইলে এখান থেকে ইমোজি এক্সটেনশন, তারপরে হচ্ছে আপনার লাইট শো তো আমরা আসতেছি, এগুলো হচ্ছে আমরা এখন এখানে এক্সটেনশন দিতে পারি। সেটা হচ্ছে কালার জিরা। এটা হচ্ছে জিলা, কালার জিলা। এটা হচ্ছে, এটা কি, এটা এক ধরনের টুলস। এটা হচ্ছে রঙের ক্ষেত্রে টুলস। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে এবং হচ্ছে সে যদি আপনাকে বলে যে তার ব্র্যান্ডের জন্য একটা লোগো লাগবে এবং লোগোটা যেন এই কালারের হয়, তো অনেক সময় আমরা কালার মিলাতে পারি না, তাই না? অনেক সময় দেখা যায় কি কালার আমরা মিলাতে পারি না। কালার জিলা এক্সটেনশন, এই জায়গাটা আমি হাইলাইট করে দিচ্ছি, দেখেন এই জায়গাটা সবাই নোট করবেন, কালার জিলা এক্সটেনশন। আমি জাস্ট এখন এক্সটেনশন গুলো অ্যাড করতেছি, এরপর আমি ব্যবহার গুলো দেখাবো। ঠিক আছে, কিভাবে করে এটাকে আমরা ইউজ করব, তাই না? সবাই নোট করবেন, কালার জিলা এক্সটেনশন দেওয়ার পর ফার্স্ট লিঙ্কটাতে আমরা কপি করব, সরি ক্লিক করব। ক্লিক করার পর চলে আসছে, এখানে আসার পর এড টু ক্রম, এই যে অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে, এড টু ক্রমে চলে যাব। যাওয়ার পর অ্যাড এক্সটেনশন দেখতে পাচ্ছেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা কিছু মোমেন্ট, কিছু সময় নেবে, দেন হচ্ছে এটা এখানে হচ্ছে ওপেন হবে। এখন এটাকে আমরা পিন করে দিচ্ছি। এক্সটেনশন গুলোর কাজ হচ্ছে আপনি এটাকে কি করে দিতে পারেন, হ্যাঁ, পিন করে দিলে এখানে এটা শো করবে। এখন আপনি কাজ করতে চাচ্ছেন কালার জিলা দিয়ে। এখন দেখা যাচ্ছে এই যে ইডু ফিউচার আইটির এখানে আপনার হচ্ছে এই কালারটার দরকার। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করার পর পিক কালার পিকার অ্যাক্টিভ, এটা থেকে আপনি কি করবেন, এখন আপনার দরকার হচ্ছে, আমার হচ্ছে দরকার এই কালারটা। ঠিক আছে, খুব এই যে দেখেন আমি পিক করে কালারটা, এই কালারটা নিয়ে আসতেছি। ঠিক আছে, কালারটা নিয়ে আসার পর আমি কিন্তু আমার যখন কাজ করব তখন দেখা যাচ্ছে এই কালারটা সম্পর্কে আমার জানা নেই। আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের কাজের জন্য তার এই
কালারটাই তার লোগোতে দিতে হবে বা কাভার ফটো ডিজাইনে এই কালারটা ইউজ করতে হবে। তখন এই কালারগুলো আমাদেরকে সহজ উপায়ে আনার জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে, এই যে এখান থেকে আমাদেরকে প্রথমে যে কালারটা আমার দরকার সেখানে কি করতে হবে, কালার জিলাটা এটাকে নিয়ে পিক করে কালারটার কাছে নিয়ে আসতে হবে, যে আমি কোন কালার চাচ্ছি খুব সূক্ষ্মভাবে কালারটাকে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসলাম, আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন, উপর দিকে দেখতে পাচ্ছেন পয়েন্ট স্যাম্পল। এখানে হচ্ছে আপনাদের হ্যাশট্যাগ দিয়ে একটা, এই যে হ্যাশট্যাগ দিয়ে এখানে একটা কি দিয়েছিল, কালারের কোড দিয়েছিল, কালার কোড দিয়েছিল। ক্লিয়ার? ওখানে কি ছিল, একটা কালার কোড ছিল। এখান থেকে আমরা কালারটাকে কি করলাম, পিক করে নিলাম, নেওয়ার পর সেটার আমরা কি করলাম, একটা এই যে কোড পেয়েছি। আমরা যদি এখন এই যে ব্ল্যাক কালার নেই, এই যে আমরা যে উপরের দিকে দেখতে পাচ্ছি, দেখেন আমার মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন কিনা এখানে, এই যে আমরা কিন্তু এখান থেকে এই এই কালারটা নেব, হ্যাশট্যাগ উপরের দিকে দেখেন পয়েন্ট স্যাম্পল এবং হচ্ছে এখানে গোলাপি কালার, একটা ব্ল্যাক কি করছে, মাউসটা আমি এখান থেকে সরাতে পারছি না, যদি মাউসটা সরাই তাহলে এটা কি হচ্ছে, কালার পিকটা নেওয়া হচ্ছে না, তাই না, সরে যাচ্ছে কালার থেকে। তো সেজন্য আপনারা নিজেরাই স্ক্রিনটাতে দেখেন, আমার হচ্ছে ইডুকেটরাটির গোলাপি কালারের বাউন্ডারির উপরের দিকে একটা ব্ল্যাক কালারের বাউন্ডারি আসছে এবং ফার্স্টে আছে পয়েন্ট স্যাম্পল, এরপরে হচ্ছে আমার একটা বক্সের মধ্যে কি বর্গাকৃতির মধ্যে গোলাপি কালার আসছে, তারপরে কিছু নাম্বার আসছে, এরপরে যে হ্যাশট্যাগ দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে কালার কোড ED33373, এটাকে বলে কালার কোড। এই কালার কোডটাকে কপি করে নিয়ে আপনি কি করতে পারেন, গুগলে যায় এই কালার কোডটাকে যদি কপি করে গুগলে নিয়ে যায় দেন, তাহলে আপনাকে কি করবে, কালার দিয়ে দিবে। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, পিক কালার আউটসাইড ব্রাউজার, আপনি যদি চান এখান থেকে ব্রাউজারের বাইরে থেকেও কালারটাকে কি করতে পারেন, পিক করতে পারেন। ঠিক আছে, এখানে অনেক অপশন রয়েছে। যখন আপনারা এগুলো ব্যবহার শিখবেন, নিজে নিজে চেষ্টা করবেন, তখন অনেক কিছুই কিন্তু কি জানতে পারবেন। এরপর দেখেন আমরা চলে আসছি হচ্ছে গুগল ট্রান্সলেট। ঠিক আছে, আপনার যখন কোনো জায়গায় কোনো এখানে এসে আপনার যখন গুগল ট্রান্সলেটের দরকার পড়বে, এখানে এসে ক্লিক করার পর আপনি যখন এই যে গুগল ট্রান্সলেটটাকে ক্লিক করবেন, অনেক সহজে কি হবে, ক্লিক হয়ে যাবে। কিন্তু আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে একটু চেঞ্জ করে নিতে হবে, এখানে ইংলিশে আছে, আমরা এটাকে কি করব, বেঙ্গলি, আমাদের বেঙ্গলির দরকার, তাহলে আমরা এখান থেকে জাস্ট কি করব, ভাষাটাকে একটু সিলেক্ট করে দেবো। ওকে, এরপরে আমি আবার দেখাচ্ছি আপনাকে, কপি করলাম, কপি করার পর এখন আমরা গুগল ট্রান্সলেট ক্লিক করলাম, এখানে ইংলিশ এখানে বাংলা, ও ইংলিশ টু বেঙ্গলি করতে হবে, কেন হলো এই জায়গায়, আচ্ছা এখানে এসে আমরা বেঙ্গলি ক্লিক করবো। ঠিক আছে, বা লিখবো এখানে। ঠিক আছে, আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাচ্ছি, সেটা আমি একটু বলছি। হ্যাঁ, আমি আগে এখানকার ভাষাটাকে একটু সিলেক্ট করে নিই, বেঙ্গলি। ডিসপ্লে আইকনটাতে আই ক্যান ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। এখন গুগল ট্রান্সলেটের একটা বিষয় হচ্ছে যে আপনার কিন্তু ডিসপ্লের মধ্যে যেন গুগল ট্রান্সলেটের আইকনটা শো করে, এখন ক্লিক করলেই ডিরেক্ট আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা দিলাম, এখন আমি আপনাকে দেখতে একটা বিষয় দেখাই, এই যে এখানে দেখেন এই জায়গাটাতে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, এই ইংলিশটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এই ইংলিশটা আমি বুঝতে পারিনি, এই জায়গাটা আমি যখন সিলেক্ট করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেটের আইকনটা কি শো করছে, আইকনটা যে শো করছে, এখানে আমি ক্লিক করার পর সরাসরি দেখেন এখানে আমাকে বাংলাটা বলে দিচ্ছে। কত সহজ না, আমাদেরকে গুগল ট্রান্সলেটে যেতে হচ্ছে, ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন জাস্ট ইংলিশটা সিলেক্ট করবেন, বাংলা আপনার অপশন চলে আসবে। বুঝতে পেরেছেন, কত সহজ একটা বিষয়। এটাকে আমাদেরকে কি করতে হয়েছে, ফার্স্টে আমাদেরকে গুগল ট্রান্সলেটটাকে পিন করতে হয়েছে, পিন করার পর ওখানে আমাদের ক্লিক করতে হয়েছে, ক্লিক করার পর আমরা আরেকবার কি করলাম, সে জায়গাটাতে এখানে আসে উপরের দিকে একটা আইকনের মতো ছিল, কলমের মতো, কলমের মতো আইকনটা দেখলেই বুঝবেন যে এডিট, ওটা হচ্ছে আমাদের এডিট অপশন। এডিট অপশন আসার পর এখানে আমরা বেঙ্গলিতে করে দিলাম, তারপরে সেভ করে দিলাম। এটা সমস্যা নাই, খুব একটা কঠিন বিষয় না, আবার খুব একটা যে সমস্যা হবে বিষয়টা এরকম না, আপনারা পারবেন। এছাড়াও রেকর্ড হয়েছে, তাই না,
মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয়। জাস্ট টেনে নিয়ে আসে, যে জায়গাটা বুঝতে পারেননি ওই জায়গাটাতে একটু স্লো করে আপনারা এই বিষয়টা দেখে নিজেরাই সুন্দর করে সেট আপ করতে পারেন। কত ইজি একটা ওয়ে, তাই না? আমরা গুগল ট্রান্সলেটে যেতাম বা গুগল ট্রান্সলেট গিয়ে সার্চ করে বের করে ট্রান্সলেট করে নিয়ে আসা, বাট এটা হচ্ছে কত শর্টকাট। কুইকলি আমরা জাস্ট সিলেক্ট করব, সেই নিচে কিন্তু আমাদের বেঙ্গলিতে কি হচ্ছে চলে আসবে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছেন? গুগল ট্রান্সলেটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যার ফলে আপনাদেরকে এত ভালো করে বা এই বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করলাম। কেননা আগামীতে ক্লাস করতে গেলে আমরা কিন্তু অনেক ইংলিশ কিন্তু আমরা কি করতে, ইংলিশ আমরা অনেকে ভয়ও পাই, তাই না? বাট দেখা যাচ্ছে যখন ট্রান্সলেট সাথে থাকবে কোনো রকম ভয় কাজ করবে না। কি সমস্যা গুগল ট্রান্সলেটে? গুগল ট্রান্সলেট নিয়ে আমি রিসেন্ট একটা কানাডিয়ান ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেছি কানাডিয়ান ভাষায়। তো ট্রান্সলেট আমাদের অনেক হেল্প করে। আমরা সবাই ট্রান্সলেটের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস। আচ্ছা, বিশ্বভূমি কুন্ড আপু, আপনি হচ্ছে ভিডিও মোডে নাই কেন? অনেককে দেখতে পাচ্ছি না ভিডিও মোডে, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে রাখি। আপনারা এটা ভাববেন না ক্লাস চলাকালীন ম্যাডাম ক্লাসে ব্যস্ত আছে আমরা ভিডিওটা অফ করে দেই, অন্য কাজে যাই। আমি এই ক্লাসে কিন্তু এগুলো চেক করবো। যারা যে আজকে এবিসি আপনাদের নাম চেঞ্জ করতে বলেছি, হ্যাঁ। আর যারা হচ্ছে ভিডিও মোডে নাই, যে স্ক্রিনশটটা নিয়ে অফিস কর্তৃপক্ষকে জমা দিয়েছি। প্রথম সর্বোচ্চ 2 থেকে 3টা ক্লাস আপনাদের রুলস এবং রুলস এর বিষয়গুলো একটু মনে করিয়ে দিব এবং বারবার করে বলবো। ঠিক আছে, এরপরে দেখবো যে কারা রুলস মেনটেন করতেছেন কারা করতেছেন। তো গুগল ট্রান্সলেটের বিষয়টা এখানে আসলে আরেকবার এখানে বলার মতো কোনো কিছুই নেই। আমরা গুগল ট্রান্সলেটের এক্সটেনশনটা এখানে অ্যাড করেছি, কিভাবে করেছি সেটা আপনারা জানেন। গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা একটু ক্রম করলাম, করার পর এখন আমরা এখানে এসে এটাকে আগে পিন করলাম। ঠিক আছে, এটা দিলে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, আনপিন ছিল, এরপর আমরা এটাকে পিন করে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি বেঙ্গলি লিখে দিবেন। বেঙ্গলি লিখে দেওয়ার পর এইখানে দেখেন এক্সটেনশন অপশন, এখানকার যে অপশনটা আছে মার্ক করে দেখাই, জাস্ট ওয়েট ওয়েট ওয়েট। যারা বুঝতে পারেননি আবার বুঝবেন। আমি এইটার কোশ্চিন কিন্তু আর ক্লাসের মধ্যে যেন না পাই, ঠিক আছে? এর কোশ্চিনটা আমি যেন ক্লাসের মধ্যে না পাই। জাস্ট 1 মিনিট, হ্যাঁ। আমাকে আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করছিলাম। এটা হচ্ছে, এখানে এসে আমরা বেঙ্গলি লিখে সার্চ করবো, করার পর এই যে এক্সটেনশন অপশন, ওটা ক্লিক করছি। এক্সটেনশন অপশন, এখানে আসার পর এখানে আবার বেঙ্গলি লিখবেন। এখানে কি করবেন, বেঙ্গলি লিখ, ক্লিক করার পর বেঙ্গলি সিলেক্ট করবেন। ঠিক আছে, দেওয়ার পর 2 নম্বর অপশন দেখেন, 2 নম্বর অপশন মাউস স্পিকারে এইটাকে আমাকে কিছু করতে হবে। আচ্ছা, দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিয়েছি, ডান। ক্লিক অপশন সেভ, এখানে একটা অপশন আসছে, মানে এটা আমার সেভ হয়েছে। ক্লিয়ার সবাই? এখন আমরা চলে যাব, আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো শিখলাম। প্রথমে আমাদের একটা বিষয় স্কিপ হয়েছে, কাস্টমাইজ হচ্ছে
ক্রোম ব্রাউজার আমরা কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারি। এখন এখানে আমরা চাইলে যে এগুলো কালার দিলে আমাদের কি হবে, পুরো স্ক্রিনের বা ব্রাউজারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, চেঞ্জ থিম করতে পারেন। এখানে আসার পর আপনার স্ক্রিনটা একেবারে হোয়াইট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনার যদি এখানে ক্লিক করার পর এ ধরনের কোনো ইমেজও আপনার স্ক্রিনে নিয়ে আসতে পারেন আপনাদের পছন্দ মতো। এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ থিম। আমরা অনেকে কি করি, এটাকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু কি হলো, আমাদের এই কাস্টমাইজ থিমটা কি হয়ে গেল, দেখেন আমাদের স্ক্রিনটা সুন্দর। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সুন্দর করে কি করতে পারেন, এখানে এডিট করতে পারেন। এই যে এখানে কর্নারে আমরা দেখতে পাচ্ছি আইকনটা, এটা এখানে ক্লিক করলে আপনারা চাইলে এটাকে লাইট করতে পারেন, ডার্ক করতে পারেন। ঠিক আছে, একটা কালার এখানে দিতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি, এটা আমাদের বিষয় ছিল, আমরা এটা শিখলাম যে ক্রোম ব্রাউজারের এই থিমটাকে কি করা যায়, চেঞ্জ করা যায়। এখন মূলত আমাদের আমাদের এই কাজগুলো এখন আমরা আনপিন করে দিলে এখানে আমাদের কোনো কিছু শো করবে না। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট, এই যে ইরোরের পাশে থ্রি ডট দেখতে পাচ্ছি, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে নিউ ট্যাব। এখানে আমরা ক্লিক করলে এখান থেকেও কিন্তু নিউ ট্যাব নিতে পারি, অথবা আমরা প্লাস আইকনে ক্লিক করে কিন্তু কি করতে পারি, নিউ ট্যাব নিতে পারি। এরপর হচ্ছে নিউ উইন্ডোজ। আপনি চাইলে, আপনার দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কাজ করছেন, এখন আপনার আরো অন্য একটা কাজ করার জন্য আপনার আরেকটা কি আরেকটা ব্রাউজার লাগবে, তখন আপনি ওখানে ক্লিক করলে এখানে নতুন করে একটা উইন্ডোজ পেয়ে যাবেন। ক্লিয়ার, নতুন একটা নতুন ওপেন হয়েছে। আর এর মানে এই নয় যে সেটা চলে গিয়েছে, সেটাও আছে, তার সাথে কি হয়েছে, আমাদের আরেকটা আমরা উইন্ডো ওপেন করেছি। অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের এটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, আমরা যখন এক বা একাধিক কাজে নিযুক্ত থাকবো, কাজ করব, তখন আমাদের কিন্তু এই নিউ ট্যাব এবং হচ্ছে নিউ উইন্ডো প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে আপনি হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করছেন, এই সময় আপনাকে চলে যেতে হচ্ছে বাইরে কোথাও, আপনি হয়তো কোথাও বেড়াতে গিয়েছেন, সেখানে আপনার সাথে এখন ল্যাপটপ নেই, আপনার ল্যাপটপ আপনার সাথে নেই, বাট আপনাকে ক্লায়েন্টের কাজ একটা ইমিডিয়েটলি করে দিতে হবে। তখন আপনি কি করবেন, তখন ফোন দিয়ে যে কাজটুকু করা যাবে সেটা আপনি ফোন দিয়ে করলেন। এরপরে হচ্ছে আপনার ল্যাপটপ মাস্ট বি দরকার। তো আপনি যখন কোথাও বেড়াতে গেলেন, যে রিল্যাক্সের বাসায় গেলেন, সেখানে কিন্তু তাদের কি কম্পিউটার থাকে, তাই না, বা ল্যাপটপ আছে। তখন আপনি কি করবেন, তার ল্যাপটপে আপনার এই নিউ ইনকগনিটো উইন্ডোজটাকে ওপেন করে কাজ করতে পারেন। এখন যদি বলি, আপনি যদি এখন আপনার মেইলটা লগ ইন করেন এবং আপনার মেইলটা ওপেন করে আপনি যদি কাজ করেন, বা সেটা যদি থেকে যায় বা ডিলিট করতে যদি ভুলে যান, তাহলে এটা প্রবলেম না? আপনার ইম্পর্টেন্ট বিষয়গুলা, আপনার যে জরুরি বিষয়গুলো সেগুলো কি তার কাছে থাকে যাবে, তাই না? আপনার কেন বা প্রোফাইল বা আপনার কাজের ডকুমেন্ট ডাটা তার ল্যাপটপে থাকবে, এটা কি আসলে আহ ঠিক হবে? কখনোই হবে না। তো তার যে কম্পিউটারটা যে নিবেন বা ল্যাপটপটা নিবেন, তো সেখানে আপনারা কাজ করবেন, এই ইনকগনিটো নিউ উইন্ডোজটা যদি ওপেন করে কাজ করেন, এর একটা শর্ত হচ্ছে এর মধ্যে কোনো ডাটা কি হয় না, নিজের থেকে ডাটা সেভ হয় না। ঠিক আছে, আপনি কাজ করলেন, কাজ করে ক্লায়েন্টকে জমা দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি জাস্ট এটাকে কেটে দিলেন, এর শর্ত হচ্ছে এর মধ্যে কোনো ডাটা থাকে না। আমি যে এখন আপনাদেরকে যে নিউ নিউ ট্যাব ওপেন করে যে দেখালাম, আমরা যে কোন ব্রাউজারে কাজগুলো করছি, এই ডাটাগুলো কি আমাদের থেকে যাবে। বাট যখন এই আদার্স যে উইন্ডোজটা আমরা যে ওপেন করেছি ইনকগনিটো, সেটাতে কিন্তু কোনো রকম কি হবে না, ডাটা থাকবে না। আসলে আমরা দেখি যেখানে আসলে শর্তটা কি। আপনারা চাইলে খুব ইজিলি যে এখানে এসে দেখেন, ইউ হ্যাভ গান ইনকগনিটো, এটা কাজ হচ্ছে ফ্রম অন সেভ। হ্যাঁ, ক্রমে যেটা সেভ হবে না, ইওর ব্রাউজিং হিস্টোরি, কোনো হিস্টোরি সেভ থাকবে না, কুকিজ এন্ড সাইট ডাটাও থাকবে না, ইনফরমেশন ইন্টারনেট ফর্ম থাকবে। ইউর অ্যাক্টিভিটিস still be visible to website you visit, your employer, school আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এগুলো হচ্ছে তাই কি করবে, এগুলো হচ্ছে আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারবেন, এমপ্লয়ার স্কুল যে কোনো কাজের জন্য বা সার্ভিস প্রোভাইড করে থাকবে। এগুলো কিন্তু কোনো ডাটা এখানে, এখন আপনি চাইলেও বিভিন্ন ধরনের সুন্দর করে কাজগুলো করে করে আপনি এখন চাইলে এটাকে কেটে দিলে চলে গেল, ওর কাছে কোনো ডাটা থাকলো না। খুব ইজি একটা ওয়ে, যে কারো ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে আপনি কাজ করে আপনার ক্লায়েন্টকে জমা দিয়ে দিতে পারেন, তাই না? খুব ছোট্ট একটা বিষয়, বাট প্রয়োজনে কিন্তু এটা অনেক কাজে দিবে।
বুঝতে পেরেছি? অনেক সময় অনেক বাইরে কাজে কোথাও গেলে আপনারা যখন কাজ করবেন তখন তো কোথাও তো যেতে হবে, তাই না? তখন সেক্ষেত্রে এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন সবাই? ফিজিক্যাল স্পোর্টস ঘুমাচ্ছেন? কি অবস্থা সবার? ইয়েস এন্ড নো? ওকে। ঘুম পালিয়ে যাবে, ঘুম বলবে ভূমিকম্প আসছে, পালাও। আচ্ছা, তো মোটামুটি আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম, তাই না? এখন আমরা যেটা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিপ ফাইল আনজিপ করা। এখন অনেক সময় আমরা ফাইল গুলো পাবো বা আমরা সময় দেখা যাচ্ছে ক্যানভাতে অনেক একাধিক ডিজাইন করলাম, সেটা আমাদের জিপ ফাইল হিসেবে আসলো। কেউ আপনাকে কোন ড্রাইভে কোনো লিঙ্ক দিয়েছে, সেটা জিপ ফাইল হিসেবে আপনার কাছে কি হবে, থাকবে। এই জিপ ফাইলকে আনজিপ করার জন্য দুইটা ওয়ে, সবাই খাতা কলমে লিখেন। একটা হচ্ছে 7 জিপ আর একটা হচ্ছে উইনরার। আমরা এটা ইউজ করব। এখানে আমরা 7 লিখবো, 7 জিপ ডাউনলোড। এখানে আসার পর প্রথম যে লিঙ্কটা, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশনটা আছে এখানে, এটা ক্লিক করবো। প্রথম যেটা আছে, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করবো। আমাদের এখানে দেখেন ডান পাশে দেখা গেল যে এখানে আমাদের এটা কি হচ্ছে, 7 জিপটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড কি, 7 জিপটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এরপর আরেকটা আমরা চলে আসি, নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আমরা এখন এখানে এসে কি করবো, উইনরার। অনেক সময় দুইটাই আমরা ইউজ করতে পারি, বা 7 জিপ দিয়েও খুব ইজিলি কি করা যায়, উইনার ফাইল গুলো কিন্তু এই যে ডাউনলোড উইনার এন্ড রয়্যাল লেটেস্ট ভার্সন। অনেক সময় দেখা যায় যে আমরা যখন জিপ করে করার পরে এইভাবে করে ফাইলটা আসে আমাদের কাছে, তখন আমরা এটাকে কি ইমেজ গুলো বা আমাদের ডকুমেন্ট গুলোকে সুন্দর করে কি করতে পারি, আমরা নিতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে এই উইন্ডার ফাইলটাকেও কি করতে হবে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এইগুলো কিছু দিয়ে আসছে, দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এখন আপনি কোন যে কোনো একটা উইন্ডোজ থেকে একটা হচ্ছে প্রথমে এই যে উইন্ডোটাকে এখানে আমরা, এটা একটু একটু সময় লাগতেছে, এখানে এটা হোক, সমস্যা নেই। কিছু অ্যাড আসতেছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে আইকনটার এখানে, এখানে কিন্তু হচ্ছে কি হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে। ওকে, যে কোনো বিষয় ডাউনলোড করবেন তখন ওখানে একটু সময় নিয়ে ডাউনলোড করবো। আচ্ছা, এটা ডাউনলোড হোক, তাছাড়া আমরা কি করবো, এখন চলে যাবো আমাদের এখানে। আসার পর আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ ফাইল। এই যে দেখেন, মানে এখানে কি করা আছে, জিপ করা আছে। জিপ মানে তো চেন, তাই না? ফাইল এর ভিতরে কিছু ফাইল আছে, সেগুলো কি হয়ে গেছে, জিপ করা আছে। এখন এটাকে আমি আনজিপ করবো। এখানে আমার কম্পিউটারের কার্সরটা এখানে রাখে রাইট বাটনটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা শো মোর অপশনে চলে যাব। কোথায় যাব, সবাই একটু ভালো করে লক্ষ্য করেন। পরবর্তীতে ক্লাসে বলবেন যে ম্যাম এই জায়গাটা বুঝিনি। একবার মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন, না বোঝার কিছুই নেই, তাই না? বাংলায় তো বলছি। দেখেন, শো মোর অপশনে চলে যাওয়ার পর এখানে আপনার আমার এই যে 7 জিপটা চলে এসেছে। দেখেন, 7 জিপের এখানে ক্লিক করা মাত্র এখানে কিছু অপশন আসতেছে। আমি এখন চাচ্ছি এখানে এক্সট্রা ফাইলে করতে চাচ্ছি বা ওপেন করতে চাচ্ছি, আমি চাচ্ছি এক্সট্রাক্ট হেয়ার, এখানে এটা যেন কি হয়ে যায়, এখানে হেয়ার মানে এখানে এক্সট্রাক্ট হয়ে যায়, মানে ওপেন হয়ে যায় বা খুলে যায়। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন গুলো আসছে। আসার পর আমি ইয়েস টু অল দিয়ে দিলাম, যে হ্যাঁ আমি সবগুলোই কি করতে চাই, এখানে ওপেন করে নিতে চাই। এই যে আমার এই যে আমার একটা পেজের কাজ চলছে, আজকে বিকেলে বসে লোগো ক্রিয়েট করলাম। এই যে লোগো গুলো তৈরি করেছি এবং কভার ফটো তৈরি করে ফেলেছি। তো এই যে কভার ফটোটা আজকে ডাউনলোড দিয়েছি, সেটা আমার কাছে জিপ ফাইল হিসেবে এসেছে। এটাকে আমি আনজিপ করেছি এবং সেটা কি হয়েছে, আমার এখানে শো করছে। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে
এগুলোকে 7 জিপ দিয়ে কি করতে পারেন, ওপেন করতে পারেন। আবার আমি দেখাই দিই, এখানে আসব, আসার পর সমর অপশনে যাব, সমর অপশনে যাওয়ার পর 7 জিপে যাব, 7 জিপে যাওয়ার পর এক্সট্রা হেয়ারে যাব, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা যখন ফাইল দেখতে পাবেন, এরকম এরকম কোনো ফাইল দেখতে পাবেন। আচ্ছা wait, আমি এরকম একটা ফাইলে দেখিয়ে দিই আপনাদেরকে আমার এখানে কি আছে। এগুলো এখন ব্যবহারটা সঠিকভাবে না করতে পারলেও আপনাদের যখন কাজ করবেন, যখন ফাইলগুলো যখন ডাউনলোড দিবেন, দেওয়ার পর আপনাদের দেখা যাচ্ছে যে জিপ ফাইল হয়ে আছে, জিপ ফাইল হয়েছে, উইন্ডার হয়ে আছে, তখন আপনারা এটা ওপেন করতে পারছেন না, তখন এই এক্সটেনশন গুলা বা এই টুলস গুলা ইউজ করে আপনারা কাজ করতে পারেন। দুঃখিত, আমার এইখানে মূলত উইন্ডারটা নাই, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আসার পর সমর অপশনে চলে যাওয়ার পর এই যে উইন্ডারের এখান থেকে দেখেন এক্সট্রা হেয়ার করলেও কিন্তু এটা কি হয়ে যাবে, এটা আমার সেই 7 জিবির মতো সব পুরোটাই এখানে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছি? সবাই বুঝেছেন এই বিষয়টা? একই একই রকম 7 জিপ এবং উইন্ডার একই রকম। সবাইকে ক্লিয়ার হয়েছে আমরা বিষয়টা? আমাকে একটু কনফার্ম করবেন সবাই, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে যখন ধাপে ধাপে সামনে গিয়ে আপনাদের যখন এগুলো আপনারা যখন এই ফোল্ডার গুলো ওপেন করা বুঝবেন, ওপেন করতে হবে, কাজগুলো করবেন, তখন কিন্তু যখন ওপেন হবে না তখন এগুলো আপনারা ইউজ করবেন। সবাই নোট করে রাখেন 7 জিপ এবং উইন্ডার। খাতা কলম নিয়ে বসেছেন সবাই কিন্তু নোট করবেন। আমাদের ক্লাসের নিয়ম হবে প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে একটা হোয়াইট পেজ, সিম্পল একটা পেজ নেবেন, প্রথমে লিখে দেবেন ক্লাসের নেম, লিখে দিবেন টুলস ম্যানেজমেন্ট, ক্লাসের মধ্যে যা যা নোট করতে বলছি নোট করে রাখেন। এক সময় দেখা যাচ্ছে মস্তিষ্ক থেকে হয়তো ব্যস্ততার কারণে আপনারা ভুলে যেতে পারেন, এই খাতা কলম আপনার সঙ্গে থাকবে। এক সময় হয়তো আপনি আমাকে না পেতে পারেন, আদার্স কারো সাপোর্ট না পেতে পারেন, কিন্তু এই খাতা কলম আপনার প্রিয় সাপোর্টার, বান্ধবী, বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনার সাথে থাকতে পারে। যেটা আমি পদে পদে আপনাদের হচ্ছে, আমি এখন অব্দি আমি হচ্ছে আমি নিজেও, এটা আমার সঙ্গী। আমি দেশে গিয়েছিলাম, একে নিয়ে গিয়েছি, আমি যেখানেই যাই আমার সাইড ব্যাগে এটা থাকে। ঠিক আছে, আমার একটা করে নোটবুক সাইড ব্যাগে রাখি। শুধু এই নয় যে আমি ভুলে যাব, বিষয়টা এরকম না, আছে, আমি সামহাও মনে করতে পারছি না, জাস্ট একবার চেক করে নিলাম, দেখে নিলাম। আপনারা কাজ করার ক্ষেত্রে অনেক সময় হবে এরকম, কাজের প্রেশারে হয়তো ভুলে যাবে, বাট যখন খাতাটা খুলে দেখবেন, জাস্ট দেখলেই চলে আসবে মনে। বুঝতে পেরেছি? তো আশা করি আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা লাস্ট আমাদের যেটা সেটা হচ্ছে আমরা স্ক্রিনশট নিব, তাই না? স্ক্রিনশটের জন্য আমাদেরকে কি করতে হবে? লাইট শুট, লাইট শুট এক্সটেনশন, লাইট শুট এক্সটেনশন। এখন এই যে আমি এটাকে কি করছি দেখেন, আমি এখানে এটাকে হাইলাইট করে দিচ্ছি, এখানে আমি হাইলাইট করে দিচ্ছি লাইট শুট এক্সটেনশন। ঠিক আছে, দেখেন এটা আপনারা লিখে নেন সবাই, নোট করেন, দ্রুত নোট করেন। এরপর আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব, এরপর আমরা এড টু ক্রমে চলে যাব। কোথায় যাব? সেম প্রসেস, এড টু ক্রম, এড টু ক্রমে চলে যাওয়ার পর অ্যাড এক্সটেনশন দেওয়ার পর আমার এখানে এটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। এখানে আসার পর আমরা এখান থেকে এ হচ্ছে ইন্টারনেট কানেকশন একটু স্লো দেখে এটা আমাদের হচ্ছে না এখন, হ্যাঁ, মানে উইন্ডারটা সমস্যা নেই, আমরা 7 জিবটাই দেখবো। এখানে এসে আমাদের লাইট শুট টুলসটা কি হয়েছে, এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে গেছে। এখন এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এটার কাজ হচ্ছে আমাদের এই যে হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায়। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া যায়। এখন এটা আপনারা এখানে আমরা এটাকে প্রিন্ট করে রেখেছি। ঠিক আছে, প্রিন্ট করার পর এখানে আমরা যখন এটা ক্লিক করব, দেখেন আমার এই এরিয়াটা কি হয়েছে, ব্ল্যাক হয়ে আছে, মানে এরিয়াটা সিলেক্ট হয়েছে। আমি যেটা স্ক্রিনশট নিব, আমি যেটা স্ক্রিনশট নেব, এখানে ক্লিক করার পর এখানে এখন আমি এখান থেকে এই টুকটা কি করব, সিলেক্ট করব, এটা আমি স্ক্রিনশট নিচ্ছি। সবাই একটু বিষয়টা মনোযোগী হন, নেক্সট আপনাদের হোমওয়ার্ক গুলো এই স্লাইড শুট থেকে স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে। তো অবশ্যই সবাই একটু মনোযোগী হবেন।
সরি। এখানে এসে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে এভাবে ধরে এটাকে মার্ক করতে পারেন। আপনাদের মার্ক করতে পারেন মানে মার্ক করতে হবে, আপনারা ক্লায়েন্টে যখন কাজ করবেন এভাবে করে মার্ক করে করে দেখিয়ে দিতে পারেন, এইভাবে করে মার্ক করে দেখিয়ে দিতে পারেন যে ক্লায়েন্ট আপনার এই কাজটা আমি এইভাবে করেছি। ঠিক আছে, দেওয়ার পর আপনি চাইলে নিচের দিকে অপশন আছে, এটা কেটে দিলে কেটে যাবে, যে রং আপনার হচ্ছে আপনি আর একটু বড় করে হচ্ছে স্ক্রিনশট নিতে চাচ্ছেন, তাহলে এটা কেটে দিলে পুরোটাই কেটে যাবে, আবার নতুন করে স্ক্রিনশট নিতে পারবেন। এটা হচ্ছে সেভ অপশন, এখানে এসে ক্লিক করলে আপনি এটা সেভ করে নিতে পারেন। আপনি সেভ করতে পারেন আপনার এখানে যে জায়গায় সেভ করবেন সেটা সিলেক্ট করে এখানে সেভ অপশনে দিয়ে দিলে সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে এসে, আচ্ছা কেটে গেল, কোনো অসুবিধা নেই। এরপরে সেটা হচ্ছে কপি, এখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন, এটাকে কপি করে এখন আপনি যে কেউ এখান থেকে এটাকে পেস্ট করে দিতে পারেন। আবার দেখেন এখানে ক্লিক করার পর এরিয়াটা আমার ব্ল্যাক হলো, আমি এটাকে সিলেক্ট করলাম। এরপরে যে অপশন গুলো আছে এখান থেকে আমি চাইলে সুন্দর করে মার্ক করে করে, আপনার হোমওয়ার্ক গুলো কিন্তু এইভাবে করে মার্ক করে করে দিবেন। এখন আমি যেটা দেখাই, আপনারা কিন্তু এই যে হোমওয়ার্কটা কিভাবে করে আমাকে দিবেন, সবাই একটু এই জায়গায় মনোযোগী হন, যেহেতু লাইট শুট দিয়ে আপনার স্ক্রিনশট নেবেন, তাহলে হোমওয়ার্কটা কিভাবে করে দিবেন এই জায়গাটা দেখালেই আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এবং হোমওয়ার্কটা এভাবে দিবেন, ক্লিক করার পর পুরো এরিয়াটা আমার জুড়ে আমার কি হয়েছে, সিলেক্ট হয়েছে। হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে। এটা হচ্ছে মিনিমাইজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন দেখেন আমি হচ্ছে স্ক্রিনশটটা নিব, আপনারা হোমওয়ার্কটা যখন কোন ব্রাউজারটা আপনারা কি করবেন, এভাবে করে রেডি করবেন, অ্যাড শর্টকাট দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে বুকমার্ক অ্যাড করবেন, বুকমার্ক অ্যাড করবেন এবং অল কাজগুলো যে করবেন এভাবে করে এটাকে নেবেন। নেওয়ার পর এখান থেকে মার্ক করে করে দিবেন যে অ্যাড শর্টকাট ইদু ফিউচারে অ্যাড শর্টকাট করেছি, এটা করেছি শর্টকাট। তারপর হচ্ছে আপনি এখান থেকে আহ এখানে যে এটা হচ্ছে সার্চ বার, এভাবে করে সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটা সেভ করে ব্রাউজারে নিয়ে যাবেন। ঠিক আছে, ব্রাউজারে নিয়ে যাওয়ার পর যে দেখেন ডাউনলোডে নিয়ে যে আমি এটাকে সেভ করে দিলাম, এটা এখন কি হয়ে গেল, সেভ হয়ে গেল। ঠিক আছে, তো লাইট শুটের বিষয়টা আমরা সবাই ক্লিয়ার হলাম। এইভাবে করে প্রত্যেকটা হোমওয়ার্ক যখন যখন যেটা কাজ করবেন তখন তখন এই লাইট শুট দিয়ে স্ক্রিনশট নেবেন এবং কিভাবে করে মার্ক করে দেখায় সেগুলোকে ডাউনলোড করে আমরা আগে সেভ করে নিলাম। ক্লিয়ার? এখন যেটা বিষয় হচ্ছে ফার্স্ট স্টোন ক্যাপচার। ফার্স্ট স্টোন ক্যাপচার এটা আপনারা এখন সবাই লিখে নেন। এটা ফার্স্ট স্টোন ক্যাপচার, এটা হচ্ছে শর্ট ভিডিও। ভিডিও কি করা হয়, এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড হতে অনেক সময় লাগে, এই সময়টা দিলে আমরা ক্লাসে আরো অন্যান্য কিছু শিখতে পারি, এত সময় দিয়ে এটা ডাউনলোড করা পসিবল না। আমরা সবাই কি করব, ফার্স্ট স্টোন। ঠিক আছে, ফার্স্ট স্টোন সবাই নোট করি, ফার্স্ট স্টোন। এটার একটা বিষয় হচ্ছে এটা কিভাবে করে ইনস্টল করতে হয় এবং কিভাবে করে স্ক্রিন রেকর্ড করতে হয়। আমাদের অনেক সময় কাজ করতে গেলে শর্ট করে স্ক্রিন রেকর্ড করতে হবে, স্ক্রিন রেকর্ডের জন্য আমরা এই ফার্স্ট স্টোন টুলসটা কি করব, ইউজ করব। ক্লিয়ার? তা এখন এর ব্যবহার মানে এখন আমি ডাউনলোড করা তারপরে এর ব্যবহারটা অনেক সহজ। জাস্ট এটা নিয়ে আমি ছোট্ট 7 থেকে 8 মিনিটের একটা ছোট ভিডিও করেছি, ভিডিও করে আমার ইউটিউব চ্যানেল দিয়ে রাখছি। আমরা স্টুডেন্টরা যারা আপনারা কাজ করছেন অনেক সময় ক্লাস করতে এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে ক্লাসে দেখানো হয়তো পসিবল হয় না, অনেক কি হয়ে যায়, লং হয়ে যাবে ক্লাস, যার ফলে ছোট ছোট বিষয়গুলো আমরা শর্ট করে ভিডিও স্ক্রিন রেকর্ড করে আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলটাতে দিয়ে রেখেছি। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখন আপনাদেরকে চ্যাট বক্সে দিব, প্রত্যেকে নিয়ে সুন্দর করে লিঙ্কটা রেখে নেবেন এবং সেখানে গিয়ে সার্চ করলে গিয়ে দেখতে পাবেন যে ফার্স্ট স্টোন ক্যাপচার ডাউনলোড এবং কিভাবে করে রেকর্ড করতে হয় অল প্রসেসটা আপনাদেরকে আমি ভিডিও করে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এটা একটা হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার সবাই? এরকম অনেক ছোট ছোট ভিডিও গুলো আছে আপনারা পাবেন ক্লাসের মধ্যে, যেটা প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমি অ্যাটলিস্ট যে আমার এর মধ্যে দিয়ে রেখেছি। ওকে,
আমার ইউটিউব লিঙ্কটা কি আপনারা পেয়েছেন? একটু ফিজিক্যাল রেসপন্স পেয়েছেন? ওকে, সবাই নিয়ে নেন। ওকে, চ্যাট করতে বলিনি, চ্যাটিং করলে আমার লিঙ্কটা উপর দিকে চলে যাবে। প্লিজ কাইন্ডলি কেউ কোনো চ্যাটিং করবেন না। আমি ফিজিক্যাল রেসপন্স তো চেয়েছি, রিয়াদ ভাই রেসপন্স করেছে, আমি পেয়েছি। তো কোনো রকম চ্যাটিং করেন না, এর কারণে কি হয়ে যায়, ইম্পর্টেন্ট লিঙ্ক উপরের দিকে চলে যায়, আমরা কখনো এটা করবো না, ঠিক আছে? তা আমরা হচ্ছে ইউটিউব থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখে ফার্স্ট স্টোন ক্যাপচার স্ক্রিন রেকর্ডার সেটা দেখিয়ে নেবেন। ক্লিয়ার? মোটামুটি আজকে ক্লাস এই পর্যন্ত, আমাদের খুব প্রয়োজনীয় বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো আমরা শিখে নিয়েছি। ওকে, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি ফোন ইউজার। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর ছিল, সেটা হচ্ছে যে এর আগে আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, নিউ ট্যাব নেওয়ার পর আমরা হচ্ছে 9 ডটে চলে যাব। 9 ডটে যাওয়ার পর আমরা ড্রাইভে যাব, তাই না? ড্রাইভে যাওয়ার পর আমি কিন্তু হোমওয়ার্কের জন্য একটা কি করলাম, স্ক্রিনশট নিয়েছি, তাই না? স্ক্রিনশট নিলাম কিনা, এই যে ড্রাইভে চলে যাবো। ড্রাইভে যাওয়ার পর আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, এখন আমার হচ্ছে আমাদের ইয়ে ফোল্ডার ইয়েটা খোলা ছিল, ব্যাচ। এখানে এসে আমরা কি করব, নিউ দিয়ে, নিউ ফোল্ডার দিয়ে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তাই না? হচ্ছে S21 দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে আমরা সাব ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো সাব ফোল্ডার আমাদের কি ছিল, সাব ফোল্ডার এখন ক্লাস 2, তাই না? এখানে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। একটু স্লো হয়েছে। এখন আমরা এখানে কি করব, নিউ ফোল্ডার ক্রিয়েট করবো। দেখেন এটা আমি গত ক্লাসে দেখিয়েছি, তারপরেও আপনাদেরকে আজকে আবার দেখাচ্ছি। এরপরেও আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। ক্লাস 2 দিয়ে, আমরা ক্লাস 1 কি করেছেন, ক্লাস 2 দিলাম, দেওয়ার পর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটাকে এখন ওপেন করব। ডাবল ক্লিক করার পর, একটু নেট স্লো হয়েছে। এখন প্লাস নিউতে ক্লিক করার পর ফাইল আপলোডে যাব। কোথায় যাব, ফাইল আপলোড। ফাইল আপলোড থেকে আমি যে ডাউনলোড থেকে আমার যে এটা স্ক্রিনশট কি করেছি, নিয়েছি, এই যে স্ক্রিনশটটা নিলাম না লাইভ শুট থেকে, এটা নিয়ে আসলাম। নিয়ে আসে এই যে নিচের দিকে আপলোডিং হচ্ছে। এটা কি হলো, ক্লাস 2 এর এখানে আমরা কি করে দিয়েছি, এটা আপলোড করে দিয়েছি। ক্লিয়ার? এখন আমরা একটু বেঁকে যাব। বেঁকে যাওয়ার পর ব্যাচ 21 এর ক্লাস 2, ক্লাস 2 এর এখানে এসে 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পর এখানে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর আবার শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পর আমরা একটু ওয়েট করি। আমরা একটু জাস্ট রিলোড দিয়ে নিই, হ্যাঁ। কাজ করতে করতে আমাদের যদি দেখা যাচ্ছে অনেক সময় স্লো হচ্ছে, কাজ করা যাচ্ছে না, আগাচ্ছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে, রিলোড দিতে হবে, মানে রিফ্রেশ করতে হবে। মোবাইল ফোনেও কিন্তু রিফ্রেশ করা যায়, এরকম আমরা এটাকে রিলোড দেবো। দেখেন আমার এটা এখন রিলোড নিচ্ছে, বা অনেক সময় নেটের প্রবলেম থাকে, এরকম হওয়ার কারণে এটা হয়। আমার নেটের প্রবলেম নেই, বাট অনেকক্ষণ ধরে ল্যাপটপটা অন আছে, সেক্ষেত্রে এটা একটু স্লো হয়েছে, এরকমটা হয়। অনেক প্রেসার, এটাও তো একটা মেশিন, তাই না? এইটাও কিন্তু যদি এত প্রেসার দেওয়া হয়, হ্যাঁ, ল্যাপটপ অলরেডি হিট হয়েছে, তো এরকম হয়, এটা সচরাচর কোনো ব্যাপার না। এখানে এসে এখন আমরা যেটা করব, আচ্ছা, 3 ডটে চলে যাব। যাওয়ার পর আমরা কোথায় আসবো, এই 3 ডটে যাব, যাওয়ার পর শেয়ারে যাব, আরেকবার শেয়ারে যাব। যাওয়ার পর এই জায়গায় শেয়ার অপশনটা আসলো, আসার পর আমরা কোথায় যাব, রেস্ট্রিক্টেড এখানে এসে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করব। লিঙ্ক করার পর কপি লিঙ্ক, লিঙ্কটাকে কপি করার পর এখন আমরা কোথায় যাব, আমরা যাব ইদু ফিউচার আইটির ওয়েবসাইটে, ঠিক আছে? ইদু ফিউচার আইটি আমাদের ওয়েবসাইটে যাব। সবাই মনোযোগী হন, এই কোশ্চেন আমি আরেকবার যেন কারো কাছে কোশ্চেনটা না পাই যে ম্যাডাম আমি হচ্ছে বুঝতেছি না বা বুঝতে পারিনি। এখানে চলে আসবো, আমরা লগ ইন করবো, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর হচ্ছে হোমওয়ার্ক সাবমিটে চলে আসবেন। আসার পর এখানে আপনাদের কোর্স এবং আপনাদের ব্যাচ সিলেক্ট করে সার্চ করবেন।
করার পর ঠিক আছে, এখানে এসে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ব্যাচ কি আছে সেটা দিয়ে দিবেন, নাম দিবেন অবশ্যই, ঠিক আছে। তাহলে আপনাদের নাম অনুযায়ী আমি হোমওয়ার্ক গুলো নিয়ে নিব, ঠিক আছে। নেম দিয়ে দিলেন, দেওয়ার পর আমি যে কপি করে নিয়ে আসছি লিঙ্কটা, সেই লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারাও সেম প্রসেসে লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবেন, এসে এখানে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট করবো না, কারণ এটা ভাইয়ার কাজ, যার আমি রিসেন্ট, ভাইয়া না আপু হচ্ছে গত ক্লাসে লগ ইন করে নিয়েছিলাম সেটা। তো সো এখানে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। প্রসেসটা ক্লিয়ার, আশা করি সবাই অনেক ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এরপরে যারা ভিডিও পান নাই, সাপোর্টে আসবেন প্লিজ, কাইন্ডলি সবাই একটু খেয়াল করবেন। সাপোর্টে আসে ভিউ স্টাডি ম্যাটেরিয়ালস, ভিউ স্টাডি ম্যাটেরিয়ালস আসার পর কোর্স সিলেক্ট, ব্যাচ সিলেক্ট, সার্চ করার পর ভিডিও পেয়ে যাবেন। এভাবে করে প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এটা অন্য ব্যাচের, ঠিক আছে, সমস্যা নেই, এটা হচ্ছে অন্য ব্যাচের। বাট আপনারা আশা করি এইভাবেই করেই এখানে আসে আপনাদের সাইটটাতে ঢুকবেন, তারপরে ঢুকবেন, ভিউ স্টাডি ম্যাটেরিয়ালস এ যাবেন, কোর্স ব্যাচ সিলেক্ট করবেন, ভিডিও পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন আমরা যেটা করব, একটু ফোন ইউজারদেরকে বিষয়গুলো দেখাবো। ফোন ইউজার যারা আছেন, আমরা একটু মনোযোগী হই। একই রকম বিষয়, কোনো কিছুই আপনাদের নতুন কিছু নাই। আসবে, আজকের পর থেকে আপলোড অপশনটা আপনারা পেয়ে যাবেন, হোমওয়ার্কের আপলোড অপশনটা পেয়ে যাবেন। সবাই একটু ধৈর্য ধরেন, আপনাদেরকে তো বলেছি কিছু ওয়েবসাইটের তো রুলস আছে, যখন আমি হোমওয়ার্ক দিব তখন আপনারা হোমওয়ার্ক সাবমিট করার সুযোগ পাবেন। আজকের ক্লাসে হোমওয়ার্ক আছে, সেটা আমি হোমওয়ার্কটা দিব। তারপর আপনারা, আমি অলরেডি বলেই দিয়েছি হোমওয়ার্কটা যে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে অ্যাড শর্টকাট দিবেন, বুকমার্ক দিবেন, ক্রোম ব্রাউজার থেকে থিম চেঞ্জ করবেন। আমি যা যা আজকে ক্লাসে শিখিয়েছি সব কিছু কমপ্লিট করার পর, দেখি এই বিষয়টাকে আগে ক্লিয়ার করে দেই। সবকিছু এইভাবে করে কমপ্লিট করবেন। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, যে উপরে যতগুলো নিউ ট্যাবের কাজগুলো আমি করেছি, এটা নিয়ে আসার পর, যে নিউ ট্যাবে যাওয়ার পর এইভাবে একদম ফোন থেকে মাথা এই পর্যন্ত ধরে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। তাই আপনারা শর্টকাট এগুলো সবগুলো সেট আপ করাও হলো, হোমওয়ার্কও দেওয়া হলো। ক্লিয়ার? এখন আমরা ফোন ইউজার যারা আছি, এই যে বিষয়গুলো একটু দেখে নিই। আমরা কোথায় যাবো? ফোন ব্রাউজার, ওকে। এখান থেকে আমরা ফোন ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এখানে এসে আছেন, আমরা google.com এ আসলাম। google.com এ আসার পর এখানেও দেখেন একই রকম স্ক্রিনে হাত দিতে নিষেধ করেছি আমি। ক্লাসের মধ্যে ব্যাঘাত ঘটান কেন? দেখেন, এটাকে বলে হোম বাটন। আমি যা বলছি দেখেন, প্লাস নিউ মানে হচ্ছে নিউ ট্যাব, প্লাস আইকনটা মানে হচ্ছে নিউ ট্যাব, ওকে। এরপরে হচ্ছে এখান থেকে এই যে 9 ডট যেটা বলেছি, এরপরে এটা হচ্ছে সার্চ বার। দেখেন, এখানে হচ্ছে সার্চ বার, আপনি এখান থেকে আসলে সুন্দর করে সার্চ করে করে বের করতে পারেন। এখান থেকে হচ্ছে, এখানে হচ্ছে দুইটা সার্চ বার, প্রথমে একটা সার্চ বার, এখানে হচ্ছে সার্চ বার। এরপরে এই যে থ্রি ডটে আসার পর এই যে নিউ ট্যাব নিতে পারেন, প্লাস আইকনে ক্লিক করার পর নিউ ট্যাব, ওকে। এরপরে হচ্ছে নিউ ইনকগিটো ট্যাব, স্টোরি করতে পারেন। আপনাদের যে বুকমার্ক অপশনটা এখানে পাবেন থ্রি ডটে। ফোন ইউজারদের সবকিছু বিষয় আপনারা একটু ক্লিয়ারলি শোনেন, ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন। ফোন ইউজারদের প্রত্যেকটা বিষয় আপনারা এই থ্রি ডট থেকেই পেয়ে যাবেন। নিউ ইনকগিটো ট্যাব, এখানে ক্লিক করলে পাবেন। ডাউনলোড, এই যে বুকমার্ক বার, এখানে চলে আসার পর এখন আপনি এখানে বুকমার্ক করতে চাচ্ছেন, আপনাকে কি করতে হবে?
নাম দিতে হবে এখানে, ঠিক আছে? ফেসবুক দিয়ে দিলেন, ফেসবুক দেওয়ার পর এটা লগ ইন যেহেতু করা নাই, আমরা যেখানে ছিলাম এখান থেকে যে গুগল ট্রান্সলেট আপনারা পেয়ে যাবেন, স্টোরি আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে ডেস্কটপ সাইট, ঠিক আছে? এখানে এসে যে টিক মার্ক করা আছে মানে আমার এটাকে ডেস্কটপ, মোবাইলকে কম্পিউটারে মুভ করা যায়, কম্পিউটার মুভ করা যায়, এটাকে বলে ডেস্কটপ সাইট। আমার এটা কি করা আছে, ডেস্কটপ সাইট করা ছিল, সেজন্য একদম কম্পিউটারের মতো দেখাচ্ছিল। আবার থ্রি ডটে এখন আমি এটাকে টিক মার্কটা তুলে দিলাম, এটা হচ্ছে ডেস্কটপ সাইট থেকে আউট হয়ে গেল। এই যে এটা হচ্ছে ডেস্কটপ মোডের মতো চলে আসছে, সবকিছু এখানে আসছে। এখন আপনি এখান থেকে হচ্ছে যে নিউ ইনকোগুলো দিতে পারেন। যে বুকমার্কটা আমরা যেটা দেখতেছিলাম, বুকমার্কটা আসার পর আমরা এখান থেকে হচ্ছে হ্যাঁ ভিজুয়াল ভিউটাই দেখতে চাচ্ছি। আমরা এখান থেকে বুকমার্ক, আমরা যেহেতু ফেসবুকটা আমাদের ইয়ে করা নাই, তো আমরা জাস্ট একটু ইউটিউব দিয়ে দেখি। হ্যাঁ, এই ইউটিউব ফিচার আইডিটা এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি বুকমার্ক বার করবো, এখানে সেটাকে ক্লিক করলে এটা আমার হচ্ছে বুকমার্ক বার হয়ে যাবে। তো হয়ে যাওয়ার কথা। এই যে এখন প্লাস এখানে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে এখান থেকে ফোল্ডার ক্লিক করতে পারেন। এখানে একটু ইয়ে আছে, ফোল্ডার দিয়ে কাজ করতে হবে। এটা একটু চেক করছি এটা। এখানে কিছু বুকমার্ক বার আগে থেকে আমার এখানে সেট করা আছে। আচ্ছা, এখানে কিন্তু জাস্ট ক্লিক করলেই হচ্ছে বুকমার্ক বার হয়ে যায়, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না হয়তো ও ও, আসলে হয়েছে কি আমার আগে থেকে বুকমার্ক করা আছে এই জন্য এটা হচ্ছে না। আপনারা নতুন করে যখন এই যে এই সাইটটাতে ঢুকবেন, থ্রি ডটে যাবেন, আর বুকমার্কটা দেখতে পাচ্ছেন স্টারটা ফুল করা আছে, এই জন্য আমার এটা আগে থেকে বুকমার্ক করা আছে। বাট আপনাদের বুকমার্ক করা থাকবে না, এই জন্য এটা জাস্ট এমনি সিম্পল স্টার থাকবে। এখানে ক্লিক করলে বুকমার্ক হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমার আগে থেকে করা আছে সেই জন্য এটা আমার এখানে আসছে না। খুবই সিম্পল একটা বিষয়, এখানে ফোন ইউজারদের কাজগুলো আরো সহজ, আপনারা কঠিন ভাবে মনে করবেন না। এই হচ্ছে, এরপরে আমরা এখান থেকে স্ক্রিনশট, আমরা এখান থেকে লাইট শুট, আমাদের এখানে কিন্তু আমরা এখান থেকে ফার্স্ট স্টোন ক্যাপচারটা ইউজ করতে পারবো, ঠিক আছে? এছাড়া আপনাদের হচ্ছে মোবাইল ফোনদের জন্য স্ক্রিন রেকর্ডার একটা বিষয় আছে, স্ক্রিন রেকর্ড আমরা অনেকে জানি যেটা মোবাইল ফোন থেকে স্ক্রিন রেকর্ড করা যায়। আর একটা হচ্ছে স্ক্রিনশট নিতে আমরা সবাই জানি, তাই না? মোবাইল ফোন থেকে যে স্ক্রিনশট, এভাবে দেখেন এই যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের লাইট শুট ইউজ করার কোনো দরকার নাই। ক্লিয়ার? এই দুটো অপশন। আর একটা হচ্ছে আহ এখান থেকে আর কিছু আমাদের ডেস্কটপ সাইটটা আমরা হচ্ছে এখান থেকে করছি। এই যে ডেস্কটপ সাইট চলে আসছে।
আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, ব্রাউজিং ডাটা আমরা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে চাই পারি, যে আমাদের এই যে অনেকগুলো যখন ব্রাউজার হয়ে যাবে তখন আমরা কিন্তু এগুলোকে কি করব, এগুলোকে ডিলিট করে দিব, ঠিক আছে, কারণ আমাদের এত বেশি দরকার নেই। এই দেখেন আমার এখানে কি হয়েছে, এক শর্টকাট দেখেন বুকমার্ক বারে আমার আগে থেকে এগুলো দেওয়া আছে, ইউটিউব বলেন, ফেসবুক, গুগল, ঠিক আছে। তো এগুলো আপনাদের এখানে এই বুকমার্ক গুলোকে অ্যাড করতে হবে। এখানে আছে সার্চ বারে, যে সার্চ বারে লিখলে চলে আসবেন এই যে মেন মেনু বার, এখানে মেন মেনু বারটাতে আসলে এটাকে বলে হোম পেজ। ওকে, নিউ ইনকোগিটো উইন্ডোজ এই যে ওপেন হয়ে গেল, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের কাজ নেই। এখানে এসে আমরা এখন নিউ ট্যাব নিব, এখানে ক্লিক করা যায়। এখন যেটা উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের যে অপশনটা দেখেন স্কিপ হয়েছে, এই যে এইখানে এটা হচ্ছে আপনার বুকমার্ক বার, আপনি কোনো কিছু চাইলে এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন। এই যে আমরা রিলোড অপশনটা ল্যাপটপে পেয়েছি না, রিলোড অপশনটা, এই যে রিলোড অপশন, ঠিক আছে, বাকি সবকিছু এখানে আছে, অনেক সহজ। আপনারা যখন কাজ করবেন আপনাদের কাছে আরো সহজ হবে বিষয়গুলো যখন বুঝতে পারবেন। ফোন ইউজারদের যে দুটো বিষয় বলেছি, যে লাইট শো প্রয়োজন পড়ে না, এবং হচ্ছে কি স্ক্রিন রেকর্ডার যেটা আছে সেটা কি প্রয়োজন পড়বে না, কারণ আমরা ফোন ফোনের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আলাদাভাবেই সেট করা আছে, সেখান থেকে স্ক্রিন রেকর্ড করা যায় এবং কি করা যায় স্ক্রিনশট আমরা সবাই অলরেডি নিতে জানি, যদি ফোন ইউজ করি। কম্পিউটার থেকে মোবাইল ফোন ইউজাররাই কিন্তু ফাস্ট হওয়ার কথা। আপনি এটা অনেকে আমরা কনফিউশনে থাকি, না জানি কম্পিউটার ইউজাররা, আমরা মোবাইল ফোন ইউজারদের মনের মধ্যে সব থেকে সন্দেহ থাকে, মনে হয় আমি ভালো কাজ করতে পারবো, হয়তো ল্যাপটপ ইউজার যারা আছে তারা ভালো কাজ করবে, বিষয়টা ঠিক এরকম না। আমি আপনাদেরকে বলবো যারা ফোন ইউজার আছেন তারাই ভালো করতে পারবে, তাদেরই পারফরমেন্স ভালো হবে, কারণ 24 আওয়ার্স মোবাইল ফোন সাথে থাকে, থাকেন না বলেন তো, ঘুমানোর সময় মোবাইলটা মাথার কাছে থাকে কিনা। তো আপনাদের তো ভালো কাজ করা উচিত, আপনাদের কে তো মানে ল্যাপটপ অন করতে হয়, তারপর ওখানে বসে কাজ করতে হয়, বাট আপনি তো ফোন দিয়ে কাজ করলে শুয়ে শুয়ে কাজ করবেন। ইভেন আমি ক্লায়েন্টের কাজ করি মোবাইল ফোন দিয়ে, সাবমিট করি ল্যাপটপ দিয়ে, কারণ প্রফেশনালি আপনাদের কম্পিউটার দরকার, ঠিক আছে, আজ না হোক ইন ফিউচার আপনাদের প্রত্যেকের ল্যাপটপ প্রয়োজন হবে, তাই না? তো ল্যাপটপ নিবেন, বাট এখন যে কাজগুলো আছে সেগুলো ফোন দিয়ে ট্রাই করবেন, ফোন দিয়ে প্রত্যেকটা ওয়ে দেওয়া আছে, আরো ভালোভাবে করতে গেলে আপনাদেরকে ল্যাপটপ নিতে হবে। কিন্তু এটা মনের মধ্যে কখনোই শঙ্কা রাখবেন না যে আমি হচ্ছে কম্পিউটার যাদের থেকে হয়তো কম পারবো, হয়তো ভালো পারবো না, বা বিষয়টা এইরকম না, ঠিক আছে, যখন কাজ করবেন আরো সহজ মনে হবে। আপনাদের থেকে সহজ এবং ভালো পারফরমেন্স অন্য কেউ দিতে পারবে না। তো সবসময় চেষ্টা করবেন, চেষ্টার উপরেই, প্র্যাকটিসের উপরেই সবকিছু ডিপেন্ড করবে। এখন যেটা বিষয় হচ্ছে ক্লাসের আজকের আমাদের হচ্ছে গুগল ফর্মটা দিয়ে দিই, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স, এরপর কোশ্চিন থাকলে নিব, নিয়ে ক্লাস শেষ করবো। অযথা গিয়ে আমরা কোনো চ্যাটিং করবো না, লিঙ্কটা স্ক্রল করে উপর দিকে চলে যাবে, আপনাদের কোশ্চিন থাকলে সরাসরি আমাকে করবেন, চ্যাট বক্সে কোশ্চিন করবেন না, চ্যাট বক্সের কোশ্চিন আমি দেখবো না। তো আজকে আপনারা ফর্ম পূরণ করেন, এবং আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম মোস্ট ইম্পর্টেন্ট, ছোট ছোট বিষয়গুলো অনেক কাজ, বড় বড় ভূমিকা পালন করে ছোট ছোট বিষয়, ঠিক আছে। প্রত্যেককে আজকে ক্লাসে ভিডিও রেকর্ড দেখে হোমওয়ার্কটা সাবমিট করবেন, হোমওয়ার্ক সাবমিটের প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। যাদের কোশ্চিন আছে হ্যান্ড রাইজ করবেন, কোশ্চিন নিয়ে ক্লাস শেষ করবো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই অবশ্যই ক্লাসের রুলস গুলো মেনটেন করবেন, আরে অনেকেই ভিডিও নেবেন।
বিশ্ব ভূমিকুণ্ড আপু, আপনি প্রথম ক্লাসেও ভিডিও মোডে নাই, দ্বিতীয় ক্লাসে নেই, দুইটা ক্লাসের স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু আপু আপনাকে বলতেছি, বিষয়টা এরকম না, সবাইকে বলছে, আপনাকে ইয়ে করে সবাইকে বলতেছে, যারা যারা ভিডিও মোডে নাই। এমন তো না যে যারা পর্দা করছেন, আমি অনেক দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগে কাজ করছে, আপুরা যারা পর্দা করছেন তারাও ভিডিও করে আছেন, পর্দার করে বসে ভিডিও করে ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। আপু আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, আপনারা পর্দার সহিত বসে ভিডিও করে ক্লাস করছেন। বাট আমরা যারা পর্দা করি না, ছেলেদের কি পর্দা করতেছে? ছেলেরা পর্দা করবেন? ভিডিও মোডে আসছেন। এছাড়া আদার্স আরো আপুরা যারা আছে ভিডিও মোডে আসছেন, কত দুঃখজনক একটা ব্যাপার, তাই না? আজকের ক্লাসে বলছি, নেক্সট ক্লাস থেকে দেখবো ইনশাল্লাহ। নাবিল সিদ্দিক ভাই খুব হাসি দিচ্ছেন, খুব মজা লাগলো না ভাইয়াদের পর্দার কথা বললাম। আচ্ছা, মাঝে মধ্যে একটু হাসি টাসি দিয়ে আমি বলতাম যে ক্লাসের ম্যাম আসে ধারা ধারা আমাদেরকে বোঝায়। আচ্ছা, ডান লেখা দরকার নেই, প্লিজ ডান লিখবেন না, এতে লিঙ্কটা উপর দিকে চলে যাবে, অনেকে লিঙ্কটা পাবে না। ডান লেখা দরকার নেই, আপনারা যেটা দিয়েছেন সেটা সুন্দর করে সাবমিট হয়ে যাচ্ছে। আমার বাংলা কথা, sorry, আমার কথা বুঝতে পারছেন না? ডান লেখার দরকার নেই, কেউ ডান লিখবেন না, আপনারা সাবমিট করেছেন, এটা আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ, এটা অফিস কর্তৃপক্ষের কাছে চলে গিয়েছে, ফর্মটা সাবমিট করেছেন, আপনাদের ডকুমেন্টস সুন্দর আপনাদের চলে আসছে। এটা আপনারা চ্যাট বক্সে ডান করবেন না, অনেকে আবার লিঙ্কটা কিন্তু পাবে না, ঠিক আছে? যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন, কোশ্চেন নিয়ে ক্লাসটি শেষ করবো। আচ্ছা আশুষ ভাই, আপনি সেই শুরু ক্লাসের শুরু থেকে হ্যান্ড রাইজ করে আছেন, কোনো কোশ্চেন? অনুমতি দিয়েছি, স্পিকার আছে, টাচ করেন, আনমিউট করে কথা বলেন। জি, কথা বলেন। আপনার কি কোনো কোশ্চেন আছে আশুষ ভাইয়া? না না না, না ম্যাম। শুরু থেকে শেষ পর্যন্ত হ্যান্ড রাইজ করে রাখছেন, এইগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অযথা হ্যান্ড জি রাইজ করা যাবে না, ডাউন করেন। আফরিনা আপু, মিতা আপু বলতে হবে। ম্যাম। হ্যালো জি জি বলুন, শোনা যাচ্ছে। ম্যাম, ক্লাস যে আগের যে ক্লাস ছিল ওই ক্লাসের রেকর্ড কোথায় পাবো? একটু ফোনের মাধ্যমে দেখাইলে ভালো হইতো। ঠিক আছে, বিষয়টা নিলাম, একটু ওয়েট করেন, ধন্যবাদ। আনন্দ ইসলাম ঝিলিক আপু, ঠিক আছে, সেম কোশ্চেন। আসসালাম। না ম্যাম, আমার চেয়েছিল মোবাইল স্ক্রিন রেকর্ডটা দেখালে ভালো হতো। মোবাইলের মধ্যেই থাকে স্ক্রিন রেকর্ডার, হ্যাঁ, না হলে আপনি লিখে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার। আচ্ছা, দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ, হতে পারে, এটা সহজ একটা বিষয়, প্রত্যেকটা মোবাইল ফোনেই থাকে এটা। হামজা চৌধুরী, যাদের কোশ্চিন নাই হ্যান্ডস ডাউন করবেন, আপনি আপু ডাউন করবেন, আশুষ ভাইয়া হ্যান্ডস ডাউন করেন, আপনাদের হ্যান্ডস রাইজ করা আছে সারা পুরো ক্লাসটাতে, এটা আপনি খেয়ালই করেন। আশুষ ভাইয়া দেখেন দেখি, হামজা ভাই অনুমতি দিয়েছি, আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল যে এই যে এক্সটেনশন নিয়ে আর কি, মানে এটা কি সব ওয়েবসাইটেরই কি এক্সটেনশন থাকে নাকি? মানে এক্সটেনশনের প্রয়োজনীয়তাটা কি, মানে এটা কেন দরকার হয়? আমরা তো ডাইরেক্ট যেমন গুগল ট্রান্সলেটে গিয়েই তো ট্রান্সলেট করতে পারি, মানে আলাদা করে আপনি গুগল ক্লাসে ট্রান্সলেট। ছিলেন? ক্লাসে ছিলেন হ্যাঁ শুরু থেকে মানে, আমি যখন এই বিষয়গুলো বললাম, হ্যাঁ, তখন ছিলেন? সম্পূর্ণ ক্লাসে ছিলাম। মানে মানে সব ওয়েবসাইটের কি এক্সটেনশন থাকে নাকি? এটা অবশ্যই আমি থাকে, যখন জানতে যেটা চাইছিলাম প্রয়োজন আর কি। পড়বে, আপনি কাজ যখন করবেন আপনার প্রয়োজন লাগবে এক্সটেনশন, যেটাই নেন এক্সটেনশন পাশে লিখে দিয়ে কাজ করে দেখবেন, যেগুলো সাইডে থাকবে সেগুলো আপনার কাছে শো করবে, যেগুলো থাকবে না সেগুলো থাকবে না। সেটা তো আসলে এক্সটেনশনে আমার, কি বেশি বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় যে এটা অবশ্যই এটা আপনি কি করলে? আপনি ওয়েট, বুঝতে পারছি, এটা কিন্তু একদম কমন কোশ্চেন, ক্লাসে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, এরপর আপনি কোশ্চেনটা করছেন, তারপর আপনাকে আমি আরেকবার বলে দিই যে এক্সটেনশন মানেই হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এক্সটেনশনটা দিয়ে আপনি খুব ইজিলি, আপনাকে আমি এখন বলছি, যখন আপনি ফ্রি আছেন আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে সার্চ করে খুঁজে বের করে ট্রান্সলেট করতে পারেন।
যখন আপনার একাধিক কাজ থাকবে তখন আপনাকে কি করতে হবে, শর্ট করতে হবে সময়। এই শর্টকাট সময়ের জন্য এক্সটেনশনটা ইউজ করা যায়। যেমন গুগল ট্রান্সলেটর যে ব্যবহারটা আজকে দেখালাম, ডিরেক্ট আপনি জাস্ট কপি করবেন, সেটা আপনাকে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে আপনাকে স্ক্রিনে দিয়ে দিবে। কত সহজ! কেনই না আমাদের জন্য সহজ। এক্সটেনশনের বিষয় হচ্ছে আপনারা যখন লিড জেনারেশনে কাজ করবেন, বিভিন্ন মেইল গুলো কালেক্ট করতে বলবে, আপনাকে ক্লায়েন্ট কাজ দিয়েছে লিড জেনারেশনের কাজ, তখন আপনাকে মেইল গুলো কি করতে হবে, কালেক্ট করতে হবে। এই মেইল গুলো কালেক্ট করার জন্য আপনাকে এই এক্সটেনশন গুলো ইউজ করতে হবে। এগুলো আজকে যেটা বেসিক দরকার সেগুলো আমরা ইউজ করতেছি, বাট দেখা যাচ্ছে যে অনেক সময় যখন অ্যাডভান্স ক্লাসে যাবেন এগুলোর প্রয়োজনীয়তা আরো ভালোভাবে বুঝতে পারবেন, এগুলোর বিশেষতা আরো ভালোভাবে বুঝতে পারবেন। কিছু তো বাকি রাখেন, সব যদি এখানেই শিখে নিতে চান তাহলে তো অ্যাডভান্স ক্লাস করা দরকার নেই। যতটুকু বলছি সেইটুকুতেই বোঝা যাচ্ছে যে আপনাদের কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, তাই না? কত হেল্প করতেছে, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই ইমেল আরেকটা ম্যাম খোঁজার জন্য এক্সটেনশন প্রয়োজন পড়বে। আরেকটা ম্যাম ছিল কোশ্চেন, সেটা হচ্ছে যে 7 জিপ আর হচ্ছে গিয়ে উইনরার, মানে এইভাবে তো ফাইল খোলাই যায়, মানে ওইগুলো দিয়ে আবার খোলার কি দরকার? মানে যদি কোনো সমস্যা হয় ফাইল খুলতে, তখন কি ওইগুলো ব্যবহার করা হয়? আপনার খোলা যায়? আপনি আনজিপ ফাইল কিভাবে করে, জিপ ফাইল কিভাবে আনজিপ করবেন? ডাবল ক্লিক করলে খুলে যাবে? মানে জিপ ফাইল এটা কেন দেওয়া হয়, মানে কেন জিপ করে রাখে এটা আমি বুঝতে পারিনি। আপনাকে আমি একটা ছবি খুব ইজিলি দিতে পারবো। এখন আমি 8-10টা ছবি আপনাকে একটা একটা করে দিব, নাহলে আপনাকে আমি একটা ফোল্ডার করে দিব। ফোল্ডার করে দিয়ে ওখানে সেম সিস্টেম আছে, মানে এটা জিপ করা আছে। আপনাকে এখন আপনার প্রত্যেকটা, কে আছেন তাই আস্তে আস্তে আপনার হামজা চৌধুরী ভাই, বিষয় হচ্ছে যে 10টা ছবি যদি একসাথে দেই, আমি সিকিউর করে আপনাকে একটা ফোল্ডারে সুন্দর করে দিলাম, জিপ ফাইল করে দিলাম। এখন সেটা আপনি আনজিপ করে খুলে নেবেন। এটা হচ্ছে আপনার স্মার্ট কাজ, আপনার সেফটির জন্য, আপনার কাজের সেফটির জন্য। ঠিক আছে? তো এমনি আপনি যে বললেন খোলাই যায়, 7G ড্রাইভ ছাড়াই মনে হয় খোলা যায়, আপনি মনে হয় খুলছেন, মনে হয় খুলতে পারেন। আমার জানা মতে এটা খোলা যায় না বা খুলতে সম্ভব। জিপ ফাইল 7G এবং উইন্ডার ব্যবহার করতে হয়, তখন আপনারা এটা খুলতে পারবেন। ঠিক আছে? আগে কাজ করবেন, তখন দেখবেন অনেক কোশ্চেনের সলিউশন পেয়ে যাবেন। হ্যাঁ, কাজ করতে হবে, চেষ্টা করে দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে, না করলে অনেক কোশ্চেন জমা হবে। যখন করবেন অনেক ইজি হয়ে যাবে। ধন্যবাদ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? জি না, থ্যাঙ্কস। এমডি ফারুক ভাইকে অনুমতি দিয়েছি। ফার্স্ট হইতে হবে, ফার্স্ট, অনেকজন সিরিয়াল আছে, সবার কোশ্চেন নিতে হবে। আপনি মিউট আনমিউট করে কথা বলবেন তো, স্পিকারে টাচ করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেন করুন। ম্যাম, যে লিঙ্কটা দিছেন ওইটাই কি আজকে সাবমিট? যে প্রথমে যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, জি, মানে এখানে পরে যেটা দিলেন এটা কি হোমওয়ার্কের আজকে? হোমওয়ার্কের না, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। গত ক্লাসে ছিলেন, অ্যাটেন্ডেন্স জি, শিট আজকে কোনো হোমওয়ার্ক নাই। আছে। হোমওয়ার্ক ওয়েবসাইটে গিয়ে হোমওয়ার্ক চেক করবেন, পেয়ে যাবেন। আজকের হোমওয়ার্কটা এতক্ষণে বলে দিলাম। আর ম্যাডাম, মোবাইলে তো বেশি শিখতে পারলাম না, যা কম্পিউটারে যা বোঝা বুঝ, কিন্তু কম্পিউটার তো আমাদের নাই, আমরা তো তাই না? মোবাইলে শিখ। আচ্ছা, কি শিখতে পারলেন না মোবাইলে, আমাকে সেটা আগে একটু বলেন। কোন জায়গাটা মোবাইলে শিখতে পারেন না? কি মোবাইলে শিখতে তো পারেন বেশি না? না, বেশি শিখতে শিখ- পারেন না, আমাকে একটু বলেন যে কি শিখতে পারেন না। বেশি আমি শুনলাম, বেশি অল্প না, আমাকে স্পেসিফিক ভাবে বলেন। হাত ব্যথা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে আছেন। আচ্ছা, আনমিউট করেন। আপু কথা বলছেন, শুনতে তো পাচ্ছি, চেক করতে হবে না স্পিকার অন করেছেন কিনা। আনমিউট করে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে সাবমিট করতে পারি না, আপনি যদি আরেকবার লিংকটা দিতেন। আমি এই চ্যাট বক্সে দিয়ে দিলাম, জাস্ট আপনি সেখানে ঢুকে থ্যাংক ইউ। নিয়ে নেন। ওয়েলকাম। এটার জন্য আপনার হাত ব্যথা করে দিলাম, কখন থেকে হ্যান্ড রাইজ করে আছেন, হাতটা ব্যথা হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, রবিউল ভাইয়া, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, আপনার কোনো কোশ্চিন আছে?
না থাকলে নো করবেন, যদি থাকে তাহলে ইয়েস করেন। কোশ্চেন আছে কোনো? জি ম্যাম। আচ্ছা, তাহলে কোশ্চেন বলুন। বলছি যে আল্লাহর রহমতে সবকিছুই বুঝছি ঠিক, একটু আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে যে মানে আগামী যে ইটা মানে আমাদের হোমওয়ার্ক গুলা কি কি দিলেন একটু যদি বলতেন, কি জানো। ক্লাসে যা করানো সেটাই করেন। ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে গিয়ে আপনারা বুকমার্ক করবেন, অ্যাড শর্টকাট করবেন, এক্সটেনশন অ্যাড করবেন, ঠিক আছে? জি এবং ক্রোম ব্রাউজারটাকে ইয়ে করবেন, কাস্টমাইজ করবেন, থিম অ্যাড করবেন। দ্যাটস ইট। করার পর লাইট শুটটা দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, সেটাও দেখালাম, মার্ক করবেন। জি, আমরা তো ফোন ইউজার ম্যাম। ফোন ইউজাররাও কি করবেন, ওই ক্রোম ব্রাউজারে যায় ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পর বুকমার্কটা অ্যাড করবেন, ওই হোম হোম জায়গাটাতে যাওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিতে পারেন, সেই স্ক্রিনশটটা নিলে হয়ে যাবে। কারণ আপনাদের যারা ফোন ইউজার আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যখন এগুলো অ্যাড করবেন, এগুলো কাজ করবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। এইখানে নতুন করে এখানে ডেস্কটপ মুভ করার ওয়েটা আছে, এগুলো আপনাদের শেখার আছে। এখান থেকে আপনারা যদি আমাকে না দেখেন, বাট আপনারা শিখতে পারতেছেন, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, তাই না? এই জায়গায় হচ্ছে জি মেইন উদ্দেশ্য। এই স্ক্রিনশটটা ওখান থেকে নিলেই যথেষ্ট। আর আজকে জি আপনারা এটাই ফোন ইউজার যাচ্ছে। আছেন, আগামীতে আপনারা হচ্ছে কম্পিউটার ইউজার তো হবেন, তাই না? জি আচ্ছা, ধন্যবাদ। এখন চলে যাচ্ছি এই আফরিন আপু কোথায়? আপু আপনার কোশ্চেনটা আরেকবার আমাকে বলবেন। ম্যাম শোনা যাচ্ছে কথা? ক্লিয়ার? এই যে আগের ক্লাসের রেকর্ড গুলো আমরা কোথায় পাবো, মানে ফোনের মাধ্যমে? থ্যাংক ইউ। কোন ইউজার আপনারা ইয়েতে যান না, ওয়েবসাইটে যাবেন, ইউটিউব ইউজার ওয়েবসাইটে যাবেন। আগে চলে যাব আমরা কোথায়, ক্রোম ব্রাউজার, এরপর হচ্ছে সার্চ বারে যাব, আমাদের ওয়েবসাইটে যাব। এটা আমার ডেস্কটপ মুভ করা আছে, আপনারা সবাই ডেস্কটপ মুভ করবেন। ওয়েবসাইটটাতে যাওয়ার পর, এখানে আসার পর একটু ডেস্কটপটা অফ করে দিই। এখানে এইভাবে দিলাম, তারপর থ্রি ডটে চলে গেলাম। হ্যাঁ, ডেস্কটপ মোডে থ্রি ডটটা ওদিক পাওয়া যাচ্ছিল না, সমস্যা নেই, যে কোনো একটা ওয়ে এভাবে বের করতে পারলে যথেষ্ট। এখানে আসার পর লগ ইন করুন, ঠিক আছে? লগ ইন করলাম, করার পর থ্রি ডটে যাবো, এই দেখেন একই রকম অপশন। হ্যাঁ, জয়েন ক্লাসে এসে তো আপনারা জয়েন করেন। হোমওয়ার্ক সাবমিটের অপশনটাতে আসলে ক্লিক করার পর ব্যাচ কোর্স এবং ব্যাচ সিলেক্ট করার পর আপনাদের চলে আসবে, আপলোড অপশন আসবে। সে আপলোড এখন আসবে না, আমি দিইনি এখন। হোমওয়ার্কটা যখন দিব, ক্লাসের ভিডিও রেকর্ডটাও দিব। ক্লাস শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে আপনাদের ক্লাসের ভিডিও রেকর্ডটা পাবেন এবং হোমওয়ার্কটা সাবমিট করবেন। হোমওয়ার্কটা দিব, তখন আপনারা সেখানে হোমওয়ার্ক সাবমিট করবেন, তখন অপশনটা পাবেন। ক্লিয়ার? সাপোর্টে চলে যাবেন, ভিউ স্টাডি ম্যাটেরিয়ালসে যাবেন, যাওয়ার পর ব্যাচ কোর্স ব্যাচ সিলেক্ট সার্চ করবেন, ক্লাসের ভিডিও। ওকে, সেম ওয়ে। ক্লিয়ার আপু? ওকে, থ্যাংক ইউ। মেহজাবিন খান মাহি আপু, শেষ সময় আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার কোশ্চিনটা না নিয়ে যাচ্ছিলেন। একটা জিনিস খেয়াল করবেন, ক্লাসে যে যতক্ষণ পর্যন্ত হ্যান্ডস ডাউন হয় না একটাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোশ্চিন নেই, ঠিক আছে? অতএব এত চিন্তিত হওয়ার কিছুই নেই, কোশ্চিন ম্যাম থাকলে নিয়ে আসসালামু চলে আসবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন। ম্যাম 9টা বাজে আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস আছে, আমি কি বের হয়ে যাব? আপনার কোনো কোশ্চিন না থাকলে নির্দ্বিধায় বের হয়ে যেতে পারে। থ্যাংক ইউ। তাছাড়া ক্লাসটি শেষ। হ্যাঁ, সবাই আগামী ক্লাসে পূর্বে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, ঠিক আছে? এবং প্র্যাকটিস করবেন প্রত্যেকটা বিষয়। কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে জানাবেন, সলভ করব। আমার আরেকটা বিষয় আপনাদেরকে বলার ছিল। কি ব্যাপার, আমার কর্তব্যরত ব্যক্তিজনের কি অবস্থা? আপনারা আমাকে কই বলেছেন
আমি একটা লিঙ্ক দিতে চেয়েছিলাম মাত্রই, কিন্তু ভুলে গিয়েছি, স্কিপ হয়েছে। রিয়াদ ভাইয়া, আপনার তো হ্যান্ড রাইজ করা উচিত ছিল। এখন বলেন, আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়েছি, ঠিক আছে? সবাই নিয়ে নেন। অযথা কাইন্ডলি কেউ অযথা মেসেজ করবেন প্রবলেম ছাড়া, ওকে? প্রবলেম থাকলে মেসেজ করে রাখবেন, ইনশাল্লাহ একটু দেরি হলেও আপনাদের রেসপন্সটা আমি করবো, ঠিক আছে? নিজের আগে চেষ্টা করব, প্র্যাকটিস করব, অবশ্যই কাজ করতে পারবো। সবাই আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণের জন্য